আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার বক্তব্যের পূর্ব নির্ধারিত যে বিষয় রাখা আছে, সেই বিষয়টি পরিবার সংশ্লিষ্ট বিষয়। এই জন্য আজকের বক্তব্যের আলোচনার বিষয়বস্তু পরিবার ও পারিবারিক জীবন, বা একটি ইসলামী পরিবার, আদর্শ পরিবার কিভাবে গড়ে তোলা যায় তার উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আপনাদেরকে বুঝতে হবে পরিবারের গুরুত্ব কি ইসলামে, কি জন্য আদর্শ পরিবারের এত প্রয়োজন, কি জন্য আদর্শ পরিবারের এত দাম। এটা বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে পরিবারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। পরিবারের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি যে কয়েকটি পয়েন্ট উল্লেখ করে থাকি, তার মধ্যে সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসাহ। মুসলমানের রক্ত হারাম আর এক মুসলমানের উপরে। হারাম মানে এক মুসলমান আর এক মুসলমানকে মারতে পারবে না, হত্যা করতে পারবে না, রক্ত প্রবাহিত করতে পারবে না। এক মুসলমানের ধন সম্পদ আর এক মুসলমানের উপর হারাম মানে এক মুসলমান আর এক মুসলমানের ধন সম্পদ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, লুণ্ঠন করতে পারবে না। এক মুসলমানের মান সম্মান আর এক মুসলমানের উপর হারাম মানে এক মুসলমান আর এক মুসলমানের গীবত করে, পরনিন্দা করে, তোহমত দিয়ে, অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবে না। এই তিনটে জিনিস কেমন হারাম? এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের উপর কেমন হারাম? এক মুসলমানের টাকা পয়সা আর এক মুসলমানের উপর কেমন হারাম? এক মুসলমানের মান সম্মান আর এক মুসলমানের উপর কেমন হারাম, তা বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার সারমর্ম হচ্ছে মুসলমানের রক্তের মূল্য কাবা ঘরের চাইতে বেশি। কেউ যদি কাবা ঘর ধ্বংস করে ফেলে, ভেঙে ফেলে, আপনি কল্পনা করতে পারেন যে আপনি নিজে হাতে কুড়াল নিয়ে কাবা ঘর ভাঙছেন। এটা যত বড় গুনাহ, তার চেয়ে বড় গুনাহ একজন মুসলমানকে হত্যা করা। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। শুধু তাই নয়, আমাদের সমাজের মানুষ মনে করে এই গণতান্ত্রিক জঘন্য রাজনীতির কারণে যে একাই একজন মানুষকে হত্যা করে দেওয়া হয়তো গুনাহ, কিন্তু 10 জন মিলে চোর চোর বলে, ডাকাত ডাকাত বলে একটা নিরপরাধ মানুষকে 15-20 জন মিলে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দেওয়া হয়তো গুনাহ নয়। আমি একটা থাপ্পড় মারলাম, আর একজন আর একটা থাপ্পড় মারলো, এর কি আর হিসাব হবে কিয়ামতের মাঠে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, যে লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরজ, যদি আসমানের অধিবাসী এবং জমিনের অধিবাসী একত্রিত হয়ে একজন মুমিন মুসলিমকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে, সকল ফেরেশতাকে, সকল জিনকে
যারা একসাথে একজন মুমিনকে হত্যা করেছে এদের সকলকেই একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে সরিষার সমপরিমাণ দ্বিধাবোধ করবেন না। এটা একজন মুমিনের রক্তের মূল্য আল্লাহর নিকটে। এটা বলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়, 3 শ্রেণীর মুসলমানকে মেরে ফেলা যায়। এক, যে আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, কিসাস হিসেবে তাকে হত্যা করা যায়। 2, আস-সাইয়্যিবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যায়। 3, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যায়। তো মুফারিকুল জামাআহ মানে কি? এখানে 1 মিনিট থেমে এই জিনিসটার ব্যাখ্যা দিয়ে আমরা আবার আমাদের আলোচ্য বিষয়ে ফিরে যাব। যে জামাত ছেড়ে দেয় তাকে হত্যা করা যাবে। এখন পৃথিবীতে যত দল আছে, যত সংগঠন আছে, সবাই দাবি করে যে জামাতবদ্ধ জীবনযাপন মানে তাদের দলের সাথে জীবনযাপন, জামাতবদ্ধ জীবনযাপন মানে তাদের সংগঠনের সাথে জীবনযাপন। পৃথিবীর প্রায় সব দলই, প্রায় সব দল, সেটা বেদাতি দল হোক, সেটা রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দল হোক, সেটা সহি আকিদার দল হোক, তাদের সবার পুঞ্জিপতি, তাদের সবার অন্ধের ষষ্ঠী হচ্ছে এই হাদিসগুলো, জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলো। কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন মানে নির্দিষ্ট কোনো দলের সাথে সম্পৃক্ত থাকা, নির্দিষ্ট কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা, এটা ডাহা মিথ্যা কথা। এটা হাদিসের উপর অত্যাচার, এটা হাদিসের উপর জুলুম, এটা হাদিসের বিকৃতি। জামাতবদ্ধ জীবনযাপন মানে হচ্ছে নির্ধারিত খলিফার অধীনে তার অনুগত থেকে তার বৈধ আদেশকে অমান্য না করে তার বিরুদ্ধে বিদ্রোহ না করা মানে হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা। আর যখনই কেউ কোনো মুসলিম রাষ্ট্রনেতার, যখনই কেউ কোনো ইসলামী খেলাফতের মুসলিম খলিফার বৈধ আদেশকে অমান্য করে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তখন তাকে হত্যা করা ওই খলিফার জন্য জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কি খারিজি, এদের কি বলা হয় খারিজি, যারা জামাত থেকে বের হয়ে যায় তারাই খারিজি। এদের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি তাদেরকে পাই লাআকতুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে জামাত থেকে বের হয়ে যাওয়া এই সমস্ত খারিজিদেরকে সামুদ জাতির ন্যায় আমি হত্যা করব। এটা আল্লাহ রাসূলের ভাষা, সহিহ বুখারীর হাদিস। এটা বলে যেটা বুঝাতে চাচ্ছি যে জামাত থেকে বের হয়ে যাওয়া মানে কোনো দল সংগঠন থেকে বের হয়ে যাওয়া নয়। যদি কোনো দল সংগঠন জামাতবদ্ধ জীবনযাপনকে তাদের নিজের পৈতৃক সম্পত্তি মনে করে তাহলে ভুল হবে। এটা আমার চ্যালেঞ্জ থাকলো যে জামাতবদ্ধ জীবনযাপন মানে কোনো নির্দিষ্ট নির্ধারিত দলের সাথে সম্পর্ক রেখে জীবনযাপন করা নয়। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। জামাতবদ্ধ জীবনযাপন মানে নির্ধারিত খলিফার অধীনে থেকে, মুসলিম রাষ্ট্রের মুসলিম নেতার অধীনে থেকে তার বৈধ আদেশ মেনে চলা, তার বিরুদ্ধে বিদ্রোহ, অস্ত্র উত্তোলন না করা। জামাতবদ্ধ জীবনযাপনের আরও একটা অর্থ আছে, সেটা আলোচনার মধ্যে এমনি আসবে। এখন কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। এই 3 শ্রেণীর মানুষকে কিভাবে হত্যা করতে হবে তা আল্লাহ রাসূল বলেননি। তবে ফোকাহা উলামাগণ বলছেন যে এই 3 শ্রেণীর মানুষকে, যাদের ক্ষেত্রে ইসলামে হত্যার বিধান আছে, যাদের ক্ষেত্রে ইসলামে হত্যার বিধান আছে, তাদেরকে এমনভাবে হত্যা করা হবে যেন তাদের কষ্ট কম হয়। কুরবানির পশুকে যেমন ধারালো ছুরি দিয়ে জবেহ করা হয় যাতে পশুর কম কষ্ট হয়, ঠিক তেমনি যাদের হত্যার ফায়সালা আছে তাদেরকে এমনভাবে হত্যা করতে হবে যাতে কষ্ট কম হয়। এটা ফোকাহাগণ বলছেন, উলামাগণ বলছেন। কিন্তু যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে কিভাবে হত্যা করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। শুধু বলে যাননি, বাস্তবে করে দেখিয়ে গেছেন। সেটা কি? যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে এরকম হাজারো মানুষের সামনে
খোলা মাঠে একত্রিত করে চারিদিক থেকে ইট পাটকেল ঢেল পাথর নিক্ষেপ করতে থাকা হবে। কোনো একটা ঢেল গিয়ে তার চোখে লাগবে, কোনো একটা পাথর গিয়ে তার দাঁতে লাগবে, কোনো একটা ইট গিয়ে তার মাথায় লাগবে, ঘেলু বেরিয়ে যাবে মগজের। সে বাপরে মারে করে চিৎকার করতে থাকবে। এত নিষ্ঠুর, এত নির্দয়ভাবে চারিদিক থেকে হাজারো মানুষ ইট পাথর ঢেলের বৃষ্টি দিয়ে তাকে হত্যা করবে। আর সে বাপরে মারে বলে চিৎকার করবে। তাকে অর্ধবুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হবে। এত নির্দয়, এত নিষ্ঠুরভাবে হত্যা আল্লাহ রাসূল করে দেখিয়ে গেছেন। কেন? কেননা বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। যদি কেউ আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে পরিবার ধ্বংস হয় না। কেউ যদি জামাত থেকে বেরিয়ে যায়, বিদ্রোহ করে খলিফার বিরুদ্ধে, তাহলে পরিবার ধ্বংস হয় না। কিন্তু বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পরিবারের গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি যে যে কোনো অপরাধ যা পরিবারের জন্য হুমকি স্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অপরাধের কঠিন ও কঠোর শাস্তি নির্ধারণ করেছেন। কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির নিকটে প্রেরিত হয়েছিলেন, সেই জাতি এমন জঘন্য, ঘৃণ্য, ন্যাক্কারজনক যৌনাচারে লিপ্ত ছিল যা পারিবারিক প্রথার জন্য হুমকি, যা পারিবারিক প্রথাকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারে, যা পারিবারিক প্রথার জন্য হুমকি। আল্লাহ তাদেরকে হেদায়েত করার জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। যখন তার জাতি হেদায়েত হলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহরটাকে উল্টিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে এইভাবে শহরকে উল্টিয়ে দিলেন। এই শহরের উল্টা পিঠেই এখন জর্দানে আছে ডেড সি, মৃত সাগর, যেই সাগরের পানি এত লবণাক্ত যে মানুষ সেখানে ডুবে না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এত ভয়াবহ শাস্তি দিল? কেননা তারা এমন যৌনাচারে লিপ্ত ছিল যা পারিবারিক প্রথাকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারে। ইসলামে পরিবার এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কেউ যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হতে চায়, আলাদা হতে চায়, কেউ যদি মনে করে তার স্ত্রীকে তালাক দিবে, তাহলে পরিবার এতটা ঠুনকো নয়, এতটা হালকা নয় যে এক বৈঠকে রাগের মাথায় তালাক 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 বলে 3 তালাক দিয়ে 1 সেকেন্ডে পরিবারকে ভেঙে দিবে। পরিবার এতটা ঠুনকো নয়। যদি সে পরিবার ভাঙতেই চায়, স্ত্রীকে তালাক দিতেই চায়, দিতে পারে, এই বিধান ইসলামে আছে, তাহলে তাকে কমসে কম অন্তত পক্ষে যে কোনো মূল্যে 3 মাস সময় নিতে হবে। 1 মাসে ঋতু থেকে পবিত্র হলে তাকে তালাক দিবে, তারপর ভাবতে থাকবে আবার তালাক দিবে কিনা। কতদিন ভাববে সেটা তার ব্যাপার। যদি ভাবে তালাক দিবেই, তাহলে 2য় মাস অপেক্ষা করতে হবে। ঋতু থেকে যখন পবিত্র হবে তখন তাকে তালাক দিবে 2য় মাস চিন্তা ভাবনা করে। তারপর আবার যদি ভাবে যে না তালাক দিতেই হবে, চিন্তা ভাবনা করতে থাকবে। চিন্তা ভাবনা করার পর যখন সিদ্ধান্ত নিবে যে না তালাক দিতেই হবে, তখন 3য় মাসে ঋতু থেকে পবিত্র হলে এই মাসে চিন্তা ভাবনা করে 3য় তালাক দিবে। এইভাবে 3 মাস সময় দিয়েছে ইসলাম এটা চিন্তা ভাবনা করার জন্য যে পরিবার ভাঙবে না ভাঙবে না, পরিবার ভাঙবে না ভাঙবে না। কেননা পরিবার এতটা ঠুনকো নয়, এতটা হালকা নয় যে এক বৈঠকে রাগের মাথায় 3 তালাক দিয়ে পরিবার ভেঙে দেওয়া যাবে। এখানে আরও একটি কথা আমি বলে রাখি যে যখন মেয়েদেরকে তালাক দেওয়া হয় বা মেয়ের স্বামী মারা যায়, বিধবা হয়ে যায়, তখন পরের দিনেই ওই মেয়ে আর এক ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। মেয়ে যদি নিজেও তালাক দেয় স্বামীকে, যেটাকে বলা হয় খোলা তালাক, তখনও মেয়ে পরের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাকে ইদ্যত পালন করতে হবে। এই ইদ্যত পালনের বিধান ইসলাম রেখেছে যেন তার পেটে পূর্ববর্তী স্বামী থেকে যদি কোনো সন্তান থাকে সেটা স্পষ্ট হওয়ার জন্য, যাতে পরের দিনেই বিবাহ করলে পেটে সন্তান আসলে সেই সন্তানের পিতার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি না হয়। কেননা পিতার পরিচয় হচ্ছে পরিবার টিকে থাকার বড় মাধ্যম। এই কথাগুলো বলে আমি এটাই বলতে চাই, 2টা বাক্যের সারমর্ম বলতে চাই। পরিবার যতদিন আছে, ইসলাম ততদিন আছে। আদর্শ পরিবার যতদিন আছে, ইসলাম ততদিন আছে। আদর্শ পরিবারও নাই, ইসলামও নাই।
পরিবার যতদিন আছে পৃথিবী ততদিন আছে, পরিবার নাই পৃথিবীও নাই। ওই যে হাদিস যেটা আপনারা আব্বুর মুখে বহু শুনেছেন, যে গাধা যেমন গাধীর সাথে মিলিত হয়, কুকুর যেমন কুকুরনির সাথে মিলিত হয়, মানুষ তেমন প্রকাশ্যে জেনায় লিপ্ত হবে। আমি বলে থাকি এই সময়টা ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, 7 বছরের ন্যায়পরায়ণ শাসনের পরে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের উঠিয়ে নেবেন, দুনিয়াতে শুধু ফাসিক ফাজের বেঁচে থাকবে, তখন মানুষ এতটা নিচে নেমে যাবে যে তারা এইভাবে যৌনাচারে লিপ্ত হবে এবং পরিবার প্রথা নষ্ট হয়ে যাবে। আর যখন পরিবার প্রথা নষ্ট হয়ে যাবে, তখন আল্লাহ এই পৃথিবীকেও বাকি রাখবেন না, কিয়ামত ঘটিয়ে দিবেন। এখনও সেই দৃশ্য আছে, কিন্তু ব্যাপক নয়, সারা দেশে সর্বক্ষেত্রে, পৃথিবীর সব জায়গায় নয়। এই জন্য এখনও পৃথিবী টিকে আছে, এখনও আল্লাহ পৃথিবীকে ধ্বংস করেননি, কেননা পরিবার এখনও আছে। কিন্তু মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যখন এই রোগ ব্যাপক আকার ধারণ করবে সারা পৃথিবীতে, তখন আর পরিবার থাকবে না, তখন আল্লাহ দুনিয়াও রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই পৃথিবীকে আবাদ করে আসতেছেন কি দিয়ে? পরিবার দিয়ে। এই পৃথিবীকে আল্লাহ আবাদ করে আসতেছেন পরিবার দিয়ে। এই জন্য পারিবারিক বন্ধন হচ্ছে সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্তিশালী, ইসলাম টিকে থাকার, পৃথিবী টিকে থাকার। এই পরিবারের শুরুটা কোথায় থেকে হয়? যদি আমরা আদর্শ পরিবার গঠন করতে চাই, তাহলে এই পরিবারের শুরুটা হয় বিবাহ থেকে। এই বিবাহের বৈঠক যদি যুবক মনে করে তার বাপের পৈতৃক সম্পত্তি, তাহলে ভুল হবে। 31st নাইট যুবক তোমার বাপের পৈতৃক সম্পত্তি হতে পারে। 31st নাইট তুমি নিজে বানিয়েছ। 31st নাইট তুমি কিভাবে উদযাপন করবা সেটা তোমার ব্যাপার। 31st নাইটে যদি তুমি গান বাজনা করো, তাহলে একটা গুনাহ হবে, সেই গুনাহ হচ্ছে গান বাজনা করার গুনাহ। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা কার দেওয়া দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে স্পষ্ট আছে যে আবদালাকুমুল্লাহু বিহিমা, আল্লাহ দিচ্ছেন তোমাদেরকে দুইটা দিন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। মানে ঈদুল ফিতর, ঈদুল আজহা যুবক তোমার পৈতৃক সম্পত্তি নয়। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে কেউ যদি গান বাজায়, তাহলে দুটো গুনাহ হবে। 1, গান বাজানোর গুনাহ, 2, আল্লাহর দেওয়া দিনের অপমান করার গুনাহ। ঠিক তেমনি যুবক, বিবাহ তোমার পৈতৃক সম্পত্তি নয়। জেনা করা তোমার পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে বিবাহ। বিবাহ যদি করতে চাও, তাহলে আল্লাহর রাসূলের পদ্ধতিতেই করতে হবে, এটাই ঠিক। কেননা বিবাহ আমার এবং আপনার পৈতৃক সম্পত্তি নয়। অতএব বিবাহ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করতে হবে। বিবাহের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস দেখতে বলেছেন, সেটা হচ্ছে আদর্শ পরহেজগার তাকওয়াবান স্ত্রী। একটি পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে পরহেজগার স্ত্রী, তাকওয়াবান স্ত্রী, আল্লাহ ভীরু স্ত্রী। এটা হচ্ছে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আজকে যারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, মা এবং বোনদেরকে ধোঁকা দিচ্ছে, এরা হচ্ছে ডাহা মিথ্যুক। এরা বলে যে মা এবং বোন ঘরে বসে আছে, তো বেকার আছে। মা এবং বোনেরা যখন বলে যে আপনি কি করছেন, তো বলে আমি ঘরে বসে আছি, গৃহিণী, তখন তাকে লজ্জা লাগে যে সে গৃহিণী, সে কোনো স্কুলে পড়ায় না, কোনো কলেজে পড়ায় না, কোনো গার্মেন্টসে কাজ করে না। এটা ভেবে তাকে লজ্জা লাগে যে সে গৃহিণী, সে মনে হয় বেকার। যারা তাদেরকে এটা বুঝাতে চায় যে তারা বেকার, মা এবং বোনদেরকে, তারা ডাহা মিথ্যুক। যে এনজিও, যে কর্মচারী, যে কোম্পানি, যে বিদেশি সংস্থা মেয়েদেরকে এটা বুঝাতে চায় যে তারা বেকার, তারা হচ্ছে ডাহা মিথ্যুক। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি চাকরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি, সবচেয়ে কঠিন চাকরি, এত কঠিন চাকরি পৃথিবীতে আর নাই। পারমাণবিক বম তৈরি করা অত কঠিন নয়।
মঙ্গল চন্দ্র গ্রহে যাওয়াও অত কঠিন নয়, একটা ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা যত কঠিন। সারা বাংলাদেশের 18 কোটি নারীর 9 কোটি নারী যদি 18 কোটি নারী পুরুষের 9 কোটি নারী যদি রাস্তায় বের হয়ে 24 ঘন্টা কাজ করে, গার্মেন্টসে হোক আর যেখানেই হোক, এই 24 ঘন্টা কাজ করে জাতির জানা উপকার করতে পারবে। একজন নারীও যদি ঘরে বসে একটা সন্তানকে সৎ করে মানুষ করতে পারে, সালাহুদ্দিন আইয়ুবীর মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো, ইমাম বুখারীর মতো, ইমাম মুসলিমের মতো, তাহলে সারা 9 কোটি নারী 24 ঘন্টা কাজ করে জাতির জানা উপকার করতে পারবে। একজন সালাহুদ্দিন আইয়ুবী জাতির তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এই ছোট্ট জিনিসটুকু আমাদের মা এবং বোনেরাও বুঝে না, আমাদের সমাজ নেতারাও বুঝে না, আমাদের রাষ্ট্র নেতারাও বুঝে না। এত দামি চাকরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়েকে দিয়েছে, আমাদের মা এবং বোনদেরকে দিয়েছে। এত দামি দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা এবং বোনদেরকে দিয়েছে, এটা তাদেরকেই পালন করতে হবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম স্ত্রী নির্বাচন করা শিখতে হবে। স্ত্রীর একজন সতী সাধবী স্ত্রীর গুরুত্ব বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, তার ধন সম্পদ, টাকা পয়সা, সৌন্দর্য, দীনদারিতা। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, তোমরা বিবাহের ক্ষেত্রে মেয়ের মধ্যে যদি বংশমর্যাদা না পাও, সৌন্দর্যতা না পাও, ধন দৌলত না পাও, তবে চলবে, কিন্তু অবশ্যই যেন দীনদারিতা থাকে। একজন দিনদার, তাকওয়াবান, পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এত বেশি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুর্ভিক্ষের কারণে ফিলিস্তিন থেকে খাদ্য সংগ্রহের আশায় সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখন পথিমধ্যে একজন জালেম বাদশাহ রাস্তা আটকিয়ে তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করার জন্য যখন এগিয়ে গেল, তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন। বিপদে পড়লে কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। সালাত হচ্ছে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ মনে করে, আরে ওসি সাহেবকে ফোন করো, কমিশনার সাহেবকে ফোন করো। মানুষ হয়তো দৌড়িয়ে মেডিকেলে চলে যায় যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, সব জ্ঞান হারিয়ে মেডিকেলে চলে গেল, ডাক্তার খুঁজতে চলে গেল। কিন্তু যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি হচ্ছেন সবচেয়ে ক্ষমতাবান, পৃথিবীর সকল মানুষের চাইতে, সকল সৃষ্টি জীবের চাইতে, যিনি চাইলেই সব কিছু করতে পারেন, তাকে এখনো ডাকার প্রয়োজন মনে করেনি। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ভুল। বিপদে পড়লে ওসিডিসিকে ফোন দিতে হবে না, ডাক্তারকে ফোন দিতে হবে না, আগে কাকে ফোন দিতে হবে? আগে কার সাথে যোগাযোগ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তিনি চাইলে সব ঠিক করে দিবেন। এই জন্য বিপদে পড়লে সবার আগে আল্লাহকে জানাতে হবে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তারপরে তখন মানুষের কাছে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে তখন তিনি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন আমি সারা আমার ইজ্জত, আমার লজ্জা স্থান, আমার মান সম্মান, আমার আমানতের হেফাজত করেছি, খেয়ানত করিনি, তাহলে আল্লাহ আজকে এই সময়ে আমি যে বিপদে পড়েছি, আপনি এই কাফেরকে লা তুসাল্লিত আলাইয়াল কাফের, এই কাফেরকে আমার ওপর জয় করিয়েন না। আমি যেমনভাবে আমার ইজ্জতের হেফাজত করে এসেছি, আজকে আপনি এই বিপদের সময় আমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আপনার। এই দোয়া করা মাত্র কাফেরের হাত পা অবশ হয়ে যায়। এটা একজন পরহেজগার তাকওয়াবান নারীর মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আল্লাহু আকবার। যে নারী কোনোদিন পর পুরুষের সাথে প্রেমের আলাপে লিপ্ত হয়নি, যদি এরকম নারী পৃথিবীতে থাকে যে তার জিহ্বাকে পর পুরুষের সাথে প্রেম আলাপে লিপ্ত হওয়ার জন্য ব্যবহার করেনি,
সেই নারী যদি ওই জিহ্বা দিয়ে দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া কবুল করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। তার প্রমাণ হচ্ছে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম। এটাই হচ্ছে তাকওয়াবান পরহেজগার নারীর গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিবাহ করার ক্ষেত্রে যুবকরা বলে, মেসেঞ্জারে প্রশ্ন করে, যেহেতু আমরাও একটু যুবক বয়সের, এই জন্য আমাদের এই প্রশ্নগুলো করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা বলে যে হুজুর বা আব্দুল্লাহ ভাই, আমার প্রেমিকা অনেক পরহেজগার, সে আমাকে ফজরের সময় ফোন দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলে, পর্দা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। এটা ধোঁকা যুবক, এটা ধোঁকা। এই ধোঁকা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে একটা কথা মনে পড়ে যায় যখনই আমি বলি, আমার একজন ক্লাসমেট আছে, খুব পরিশ্রমী, সে মাস্টার্সেও চান্স পেয়েছে, ক্যামেরুন তার বাড়ি। আমি একদিন তাকে জিজ্ঞেস করছি যে তোমাদের দেশে ইশক মোহাব্বাহ এর প্রচলনটা কেমন, এই সংস্কৃতিটা কেমন? তখন সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার উপর রাগান্বিত হয়ে গেল। আমি বললাম, লেশ তাকজাব, কেন আপনি রাগান্বিত হচ্ছেন? আমি তো এমন কিছু বলিনি যেটা রাগান্বিত হওয়ার। সে তখন বলতেছে, তুমি ইসলামের অপমান করেছো। নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে এ থেকে পানাহ চাই, আমি কিভাবে ইসলামের অপমান করলাম? তখন সে বলতেছে, তুমি যেটাকে মহাব্বাতে ইশক বলতেছ, বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক, সেটা বিবাহের আগে হোক বিবাহের পরে হোক, বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে ইসলামের দৃষ্টিতে জেনা বলা হয়। কি বলা হয়? জেনা বলা হয়। যেই সম্পর্ককে ইসলাম জেনা বলতেছে, সেই সম্পর্ককে তুমি কোন সাহসে প্রেম ভালোবাসা বলো? কথা মনে হয় বুঝাতে পারিনি। এটা ইসলামের অপমান। যখনই আপনি একটা গুনাহ করা আর একটা ইসলামের অপমান করা, আপনি গুনাহ করতেছেন আবার গুনাহকে গুনাহ মানতে নারাজ, এটা হচ্ছে ইসলামের অপমান করা। আপনি দাড়ি কাটতেছেন আবার মাতাব্বরি করতেছেন, দাড়ি কাটা নিয়ে বড় বড় কথা বলতেছেন, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। দাড়ি কাটলে আপনাকে অন্তত পক্ষে এতটুকু স্বীকৃতি দিতে হবে যে দাড়ি কাটা গুনাহের কাজ, দাড়ি কাটা হারাম কাজ, আমি আল্লাহর নিকটে তওবা করতে চাই, এতটুকু স্বীকৃতি দিতে হবে। এতটুকুও যদি স্বীকৃতি না দেন তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। এটা ইসলামের অপমান। ঠিক তেমনি বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে ইসলামের দেওয়া নাম হচ্ছে জেনা। যখন সেই জেনা নামটা পাল্টিয়ে আপনি বলতেছেন এটা প্রেম ভালোবাসা, তখন আপনি ইসলামের অপমান করতেছেন। তখন আমি এই জিনিসটা আমার বুঝে আসলো যে এটা তো অনেক কঠিন এবং ভয়াবহ জিনিস। সে বলতেছে, তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমাদের দেশে জেনার সম্পর্ক কেমন, তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে। তো ওই যুবককেও আমি বলতে চাই যে তার প্রেমিকাকে বিবাহ করতে চায়, যে তুমি বলো যে আমার সাথে জেনায় লিপ্ত আছে, আমি তার সাথে বিবাহ করতে চাই, এটা বলো, প্রেম বলিও না। তারপরে যদি তোমার বিবাহ করতে মন চায় সেটা তোমার ব্যাপার। আল্লাহ বলেছে যে আল খাবিসুনা লিল খাবিসাত, জেনাকারীরা জেনাকারিনীদের জন্য, অত্তাইয়িবুনা লিত-তাইয়িবাত, পবিত্ররা পবিত্রদের জন্য, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তো তুমি যদি জেনাকার হয়ে জেনাকারিনীকে বিবাহ করতে চাও তো এটা আল্লাহর ফায়সালা কোরআনে, আমার আপত্তি নাই। কিন্তু যদি তুমি সুন্দর পরিবার গঠন করতে চাও, পরিবার খেলতামাশার জিনিস নয়, পরিবার গুরুত্বপূর্ণ জিনিস, পরিকল্পনার জিনিস, লক্ষ্য উদ্দেশ্যের জিনিস। একটা মানুষ যেমন লক্ষ্য উদ্দেশ্যবিহীন চলতে পারে না, তেমনি একটি পরিবার লক্ষ্য উদ্দেশ্যবিহীন চলতে পারে না। পরিবার গঠন করতে হলে টার্গেট থাকতে হবে, জাতিকে সৎ প্রজন্ম উপহার দিব, সৎ সন্তান উপহার দিব, আদর্শ সন্তান উপহার দিব। এই টার্গেট নিয়ে যখন দুইজন সংসারে আসবে এবং এই সৎ প্রজন্ম উপহার দেওয়ার মাধ্যমে পুরো পরিবার মিলে জান্নাতে যাব, এটা হলো লক্ষ্য উদ্দেশ্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তথা পরিবারের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে জাতিকে সৎ প্রজন্ম উপহার দিয়ে পরিবার সহ জান্নাতে যাওয়া। এই যতক্ষণ না এই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারিত হবে ততক্ষণ যুবক প্রতি পদে পদে ভুল করবে। এখানে আর একটা কথা বলে রাখি, যুবক, যদি তুমি তোমার প্রেমিকাকেই বিবাহ করার সিদ্ধান্ত নাও তাহলে আমি একটা কথা লিখে দিলাম, মনে রাখবে, যে মেয়ে এক
একবার পর পুরুষের সাথে সম্পর্ক তৈরি করার অভ্যাস গড়ে তুলেছে, সে বিবাহের পরও এই অভ্যাস পরিত্যাগ করতে পারবে না, পারবে না। এটা আমি লিখে দিয়ে গেলাম, এটা আমি লিখে দিয়ে যেতে পারি, ইল্লা মান রাহিমা রব্বি, তবে যার উপর আমার আল্লাহ দয়া করবে তার বিষয়টা আলাদা। যে তওবা করে ফিরে আসবে, আল্লাহর যার উপর দয়া হবে তার বিষয় আলাদা। কিন্তু যে বিবাহের আগে একবার পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করা শিখে গেছে, সেটা তুমি হও না কেন, এই অভ্যাস থেকে সে ফিরে আসতে পারবে না। অতএব যতই প্রমিস করে থাকো, যতই ওয়াদা দিয়ে থাকো, যতই আল্লাহর কসম কেটে থাকো, ওই কসম ওই ওয়াদার দাম নাই। পারলে কাফফারা দিও, কিন্তু বিবাহ করার সময় পরহেজগার তাকওয়াবান নারী খুঁজেই বিবাহ করিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পরিবারে বরকত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ের দ্বিতীয় দুইটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম বিবাহ নিয়ে। এক, বিবাহ করতে হবে তাকওয়াবান পরহেজগার নারীকে। দুই, বিবাহের অনুষ্ঠান হতে হবে যাবতীয় অপসংস্কৃতি, যাবতীয় বেহায়াপনা, বেলেল্লাপনা, কুসংস্কৃতি, যাবতীয় হিন্দুয়ানি অনুষ্ঠান থেকে মুক্ত। আমি যেহেতু এই ধরনের বিবাহে যাইনি, সেহেতু জানি না যে বাংলাদেশের বিবাহগুলোতে কত রকমের অনুষ্ঠান হয়। তবে এতটুকু জানি যে এগুলো সব অনুষ্ঠানই হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি আর হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আসা অনুষ্ঠান। ইসলামে বিবাহ এত সহজ, এত সহজ, এত সহজ, সালাত আদায় করা অনেক কঠিন। বিবাহ করা অত কঠিন নয়, সালাত আদায় করা যত কঠিন। সালাত আদায় করতে গেলে দেখা লাগে শরীর পবিত্র আছে কিনা। যদি পবিত্র না থাকে তাহলে গোসল করতে হয়। যদি ছোট অপবিত্রতা থাকে তাহলে ওযু করতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে জামা পবিত্র আছে কিনা। পবিত্র না থাকলে পবিত্র জামা নিতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে জায়গা পবিত্র আছে কিনা। জায়গা পবিত্র না থাকলে পবিত্র জায়গা নিতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে কেবলা কোন দিকে, কেবলা ঠিক আছে কিনা। ঠিক না থাকলে কেবলা ঠিক করতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে আমি সালাতের নিয়ম কানুন জানি কিনা, সূরা ফাতিহা অন্যান্য সূরা মুখস্থ আছে কিনা, রুকুতে কি পড়বো, সিজদায় কি পড়বো তা মুখস্থ আছে কিনা, সালাম ফেরানোর আগ পর্যন্ত কি পড়বো, বৈঠকে কি পড়বো তা মুখস্থ আছে কিনা। সালাত আদায় করা অনেক কঠিন ইবাদত। বিবাহ করা এর চাইতে অনেক 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 গুণ সহজ। কিন্তু আজকে আমাদের সমাজে হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি অনুষ্ঠান দিয়ে বিবাহকে পাহাড় বানানো হয়েছে, সবচেয়ে কঠিন বানিয়ে ফেলা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যে সমাজে বিবাহ কঠিন ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। আর পাশ্চাত্য বিশ্ব যারা পর্নোগ্রাফির ব্যবসা করে, তারা বিবাহকে কঠিন করতে চায়, কঠিন থেকে কঠিন বানাতে চায়। 35 বছরে গিয়ে বিবাহ করো, 40 বছরে গিয়ে বিবাহ করো, আগে ক্যারিয়ার গঠন করো, অনেক কঠিন করতে চায়। কেননা বিবাহ যখন যত কঠিন হবে পর্নোগ্রাফির ব্যবসা তত চলবে। আর যদি বিবাহ সহজ হয়ে যায় তাহলে পর্নোগ্রাফির ব্যবসা বন্ধ হয়ে যাবে, ধস নামবে। এই জন্য যারা এগুলো ব্যবসার পৃষ্ঠপোষক, এই সমস্ত নায়ক, মুভি, সিনেমা, যত মুভি আছে, যত সিনেমা আছে, যত নাটক আছে, যত নাটিকা আছে, সব অবৈধ সম্পর্ককে ভিত্তি করে গড়ে ওঠা। তো যখন বিবাহ সহজ হয়ে যাবে তখন এগুলোর ব্যবসা কমে যাবে। বিবাহ কঠিন, দেরিতে বিবাহ করতে, সেই জন্য এগুলোর ব্যবসা চলবে। এই জন্য বিবাহকে সহজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন মহিলা ডাইরেক্ট বলতেছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। একজন মজলিসে বসেছিল, তুমি কি তাকে বিবাহ করতে চাও? হ্যাঁ, করতে চাই। কিছু আছে? কিছুই নাই। তো কোরআনের বিনিময়ে ওই বৈঠকে আল্লাহ রাসূল বিবাহ দিয়ে দিলেন। এত সহজ বিবাহ। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। তোমার গায়ে হলুদ কেন? তো আল্লাহ রাসূল বিবাহ করেছে। ও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই না তার একজন সাহাবী বিবাহ করেছেন। বিবাহ ছিল এত সহজ। আজকে আমাদের মুসলিম সমাজে হিন্দুয়ানি প্রথা ঢুকতে 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 এত নিচে নেমে গেছে সমাজ যে মুসলমান সমাজের মহিলা মনে করে, মুসলমান সমাজের নারী মনে করে যে আমার যদি স্বামী মারা যায়
তাহলে এটা আমার জন্য সম্মানের, এটা আমার জন্য মর্যাদার, এটা আমার জন্য মান সম্মানের যে আমি আমার প্রথম স্বামীর, যে স্বামী মারা গেছে, সেই স্বামীর ছেলে মেয়েদের নিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। এটা কিন্তু আমাদের সমাজে মানুষ কি মনে করে? ভালো মনে করে, সম্মানের মনে করে। অথচ এটা কোথায় থেকে এসেছে? কোথায় থেকে এসেছে? হিন্দু সংস্কৃতি থেকে এসেছে। হিন্দুদের ওখানে বিধবা বিবাহ নাজায়েজ। রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদেরকে লড়াই করতে হয়েছে বিধবা বিবাহ চালু করার জন্য। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তিনি বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তিনি বিধবা। আর আমাদের সমাজে যদি কোনো বিধবার বিবাহ হয় তাহলে মানুষ রিরি রিরি করে ওঠে, ঘৃণার দৃষ্টিতে দেখে। এটা হিন্দুয়ানি সংস্কৃতি। বিবাহকে সহজ করতে হবে, বিবাহকে কঠিন করা যাবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহের ক্ষেত্রেও বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সমাজে বিরূপ চিন্তাধারা, বিরূপ সংস্কৃতি বিরাজ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে আলোচনা শুরু করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, কোরআনে যখন আল্লাহ বিবাহের আলোচনা শুরু করেছেন সূরা নিসাতে, তখন দুইটা দিয়ে শুরু করেছেন যে তোমরা বিবাহ করো দুইজন নারীকে, দুইটা দিয়ে শুরু করেছেন। 2, 3, 4 সব শেষে বলেছেন যদি না পারো ইনসাফ করতে তাহলে একটা বিবাহ করো। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। এই জন্য সমাজে বিবাহকে সহজ করে দিতে হবে। কেউ যদি পার্কে গিয়ে জেনা করে, কেউ যদি পার্কে গিয়ে অপরাধ করে, গুনাহে লিপ্ত হয়, সেটা সমাজের কাছে কিছু নয়। আবার ওই মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে সরকার চলে আসবে বাল্য বিবাহ ঠেকাও বলে। তাহলে বাল্য বিবাহ যদি ঠেকানো লাগে, বাল্য প্রেম ঠেকাবে কে? বাল্য জেনা ঠেকাবে কে? সরকার শুধু বাল্য বিবাহ ঠেকাতে চায়, বাল্য প্রেম তো ঠেকাতে চায় না, বাল্য জেনা তো ঠেকাতে চায় না। যদি বাল্য জেনা চলতে পারে, বাল্য প্রেম চলতে পারে, তো বাল্য বিবাহ তার চেয়ে বেশি চলতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজে বিবাহকে সহজ করতে হবে। বিবাহের অত অনুষ্ঠান, অত টাকা পয়সা খরচ, এত অপসংস্কৃতির প্রয়োজন নাই। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী মসজিদে সাদা মাটা ভাবে বিবাহ হবে, তাহলে এই বিবাহে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে, এই পরিবারে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। একটা জিনিস মনে রাখবেন, বিবাহ আর সন্তান হচ্ছে রহমত বরকতের দরজা উন্মুক্ত হওয়ার রাস্তা। বিবাহ আর সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত উন্মুক্ত হওয়ার রাস্তা। কিন্তু ওই বিবাহ হতে হবে শরীয়ত সম্মত। আপনি হয়তো বলতে পারেন, কেমনে বিবাহ এবং সন্তানের মাধ্যমে রহমত এবং বরকতের দরজা উন্মুক্ত হবে? আমি আপনাকে বলি, যখন আপনার জন্ম হয়েছিল তারও এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনি আপনার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছেন, যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছিল। ওই রিজিক আল্লাহ আপনাকে দিবেই। মা মিন দাব্বাতিন ফিল আরজি, জমিনে এমন কোনো পশু পাখি প্রাণী জীব জন্তু পাক পাখালি মশা মাকড় পোকা মাকড় যা কিছু পৃথিবীতে বিচরণ করে, সকলের রিজিকের জিম্মেদারি আল্লাহর উপরে। যখন কুল্লামা দাখালা জাকারিয়া, যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে মেহরাবে প্রবেশ করে, ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের নিকটে অসময়ের ফল, অসময়ের আম, অসময়ের লিচু, তখন তিনি বলেন, আন্না লাকি মারিয়াম, মারিয়াম এগুলো তুমি কোথায় থেকে পাও, কোথায় থেকে আসে? মারিয়াম উত্তরে বলে, মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা করবে, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না।
মানুষ তো তাও কল্পনা করতে পারে অমুকের কাছে 5,000 টাকা ধার আছে, ফেরত পাবো, দোকানে এত টাকা লাভ হতে পারে, সেটা পাবো, মাস শেষে এত টাকা বেতন পাবো, এটা মানুষের কল্পনা। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, তো তাকে আল্লাহ কোথায় থেকে রিজিক দিবে তা সে কল্পনাও করতে পারে না। তো রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। এখন কথা হচ্ছে, আপনি যখন একাই আছেন তখন আপনার রিজিকটা আল্লাহ আপনাকে পৌঁছাবে। কিভাবে পৌঁছাবে? আপনি যদি কাজ করেন, ঘর থেকে বের হন, তো আপনি আপনার রিজিক পেয়ে যাবেন, এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ পৌঁছাবে। কিন্তু যখন আপনি আর একজনকে বিবাহ করে আপনার ঘরে নিয়ে আসতেছেন, তখন ওই স্ত্রীর কপালেও তো রিজিক লেখা আছে, না নাই? সেও তো একটা রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে। তো তার কপালে যে রিজিক আছে, ওই রিজিকটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। যখন আপনার সন্তান হবে, ওই সন্তানও তো একটা রিজিক নিয়ে পৃথিবীতে আসতেছে। ওই সন্তানের রিজিকে যদি পাকা বাড়ি, 100 তলা বিল্ডিং, পোলাও কোরমা, মাছ গোস্ত, ওই সন্তানের রিজিকে যদি টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা থাকে, তো ওই সন্তান যেহেতু আপনার খায়, আপনার পরে, তো ওই জিনিসগুলো আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। খুব কম সময়ে মানুষের রিজিক তার একার তাকদিরে বাড়ে, খুব কম সময়ে। যদি কারো তাকদির আল্লাহ বড় করে দেয়, ভাগ্য ভালো করে দেয়, তো একার তাকদিরেই বাড়তে পারে। কিন্তু অধিকাংশ সময়ে মানুষের রিজিক বাড়ে যখন 4-5 জনের তাকদির এক জায়গায় জমা হয়। কথা বুঝাতে পারিনি মনে হয়। আপনার তাকদির, আপনার স্ত্রীর তাকদির, আপনার ছেলে মেয়ের তাকদির সব এক জায়গায় জমা হয়েছে। তাদের তাকদিরে যা যা কল্যাণ আছে, আপনি যেহেতু তাদের খাওয়ান, তাদের পড়ান, তো সব আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। এরকম যত ইয়াতিম, যত দরিদ্র, যত গরিব, যত মিসকিন, যত ফকিরের আপনি দায়িত্ব বহন করবেন, যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন, আল্লাহ তত মানুষের রিজিক আপনার হাত দিয়ে পাঠাবে। এই জন্য বিবাহ এবং সন্তান হচ্ছে রুজি রুটি, রহমত বরকতের দরজা উন্মুক্ত হওয়ার রাস্তা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পদ্ধতি অনুযায়ী, সুন্নাতি পদ্ধতি অনুযায়ী বিবাহ করে আল্লাহর রহমত বরকত হাসিল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিবাহ করে যখন আপনি বাসর ঘরে নিয়ে গেলেন স্ত্রীকে, তখন যুবকের জন্য এটা খেলতামাশার জিনিস, আনন্দের জিনিস, গান বাজনার জিনিস, কিন্তু আল্লাহর জন্য এটা অনেক মহান ব্যাপার। কেননা এখান থেকে একটা সন্তান আসবে যে ভবিষ্যৎ পৃথিবীকে আবাদ করবে। ওই ছোট্ট বাচ্চাটা আগামী 20 বছর 15 বছর পর বাংলাদেশ পৃথিবী আবাদ করবে। তাকে নিয়ে আল্লাহর টার্গেট, তাকে নিয়ে আল্লাহর লক্ষ্য, সেটা তো আর এই যুবক বুঝে না। এই জন্য সে খেলতামাশায় মত্ত। তো এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রত্যেক পদে পদে, প্রত্যেক পদক্ষেপে নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। এই দোয়া পড়তে হবে স্ত্রীর কপালে হাত রেখে, হে আল্লাহ, তার মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন তা চাই, আর যাওয়া কল্যাণ রেখেছেন তা থেকে পরিত্রাণ চাই। তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া চাইতে হবে যেন এই সংসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে পরিপূর্ণ হয়ে থাকে, যেন সৎ প্রজন্ম, সৎ সন্তান জাতিকে উপহার দিতে পারেন, যেন একটি আদর্শ পরিবার গঠন করে পরিবারের সবাই মিলে জান্নাতে যেতে পারেন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে করে সংসার শুরু করতে হবে। যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস সংসারে যান, তখন ওটা আপনার জন্য আনন্দের মাধ্যম, আল্লাহর জন্য ওটা পৃথিবীতে সন্তান নিয়ে আসার মাধ্যম। এই জন্য আল্লাহ ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকের এই কাজ থেকে তুমি শয়তানকে দূরে রাখো, এর দ্বারা যে সন্তান দিবা সেই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখো। কত মহান ইসলাম, কত মহৎ ইসলাম, তা মানুষের চিন্তা শক্তির বাইরে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যখন সন্তান পেটে চলে আসবে, তখন 10 মাস 10 দিন এই সন্তান মায়ের রক্ত নাভির মাধ্যমে গ্রহণ করবে। যে নাভিটা জন্মের পর কেটে দেওয়া হয়, এই জন্য মায়ের ঋতু বন্ধ থাকে। এটা সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন তার কিভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা, আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। এই 10 মাস 10 দিন মা যা কিছু করবে তার সরাসরি প্রভাব ওই সন্তানের উপর পড়বে। মা যদি টিভি সিরিয়ালের সামনে বসে থাকে, হিন্দি সিরিয়াল দেখে, গান বাজনা শুনে, সালাত আদায় না করে, কোরআন তেলাওয়াত না করে, তাহলে তার
প্রত্যেক পাপের সরাসরি প্রভাব তার এই নিষ্পাপ সন্তানের উপর পড়বে। অতএব মাকে পরহেজগার, তাকওয়াবান, সজাগ ও সচেতন হতেই হবে, নিজের জন্য না হলেও সন্তানের জন্য। যখন সন্তান জন্ম হয়ে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দুটি কাজের কথা পাওয়া যায়। এক, সন্তানের কানে আজান দেওয়া, আরেকটি হচ্ছে তাহনিক করা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমার সন্তান হলো আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলাম। আল্লাহ রাসূল সাম্মা, তার নাম রাখলেন ইব্রাহিম, ওয়া দাআ লাহু বিল বারাকাহ, এবং তার জন্য বরকতের দোয়া করে দিলেন। ওয়া হান্নাকাহু বিতামারাতিন, আরেকটা খেজুর নিয়ে আল্লাহ রাসূল নিজের মুখে দিয়ে চাবিয়ে খেজুরটাকে নরম করে ওই পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের লালা মিশ্রিত ওই নরম খেজুরের টুকরাটা আমার সন্তানের মুখে দিলেন, যেন পৃথিবীতে আসার পর সে পৃথিবীর পরহেজগার মানুষের সংস্পর্শ পায়। আপনিও করতে পারেন, কোনো সমস্যা নেই। 7 দিনের দিন তিনটে কাজ, 7 দিনের দিন তিনটে কাজ। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়ালাদু মুরতাহানুম বিআকিকাতিহি, সন্তান তার আকিকার সাথে, সন্তানকে আকিকার সাথে রাখা হয়েছে রেহেন, উর্দুতে বলে গিরবি আর বাংলাতে বলে বন্ধক রাখা। আমি আপনাকে বললাম 10,000 টাকা দেন, মোবাইলটা বন্ধক রাখলাম, আল্লাহ রাসূল বলছে সন্তানকে বন্ধক রাখা আছে। আল্লাহ রাসূলের ভাষা, তার আকিকার সাথে সন্তানকে বন্ধক মুক্ত করো আকিকা দিয়ে, সন্তানকে বন্ধক মুক্ত করো আকিকা দিয়ে, সন্তানকে বন্ধক মুক্ত করো আকিকা দিয়ে, রক্ত প্রবাহিত করার মাধ্যমে। এটা পিতার প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আহসিনু আসমা আওলাদিকুম, সন্তানের সুন্দর নাম রাখো। সুন্দর নাম কেন রাখতে হবে? লিটন, সবুজ, পিন্টু, শান্টু এগুলো রাখলেও তো হয়। সুন্দর নাম রাখার দরকার কি? সাঈদ ইবনুল মুসাইয়িব, বিখ্যাত তাবিঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, বিখ্যাত তাবিঈ, হাদিস গ্রন্থে তার নামে ভর্তি। তিনি বলতেছেন, আমার দাদার নাম ছিল হাজান। একদিন আমার দাদা হাজান আল্লাহ রাসূলের দরবারে এসে যখন ইসলাম গ্রহণ করলো, তখন আল্লাহ রাসূল বললেন, তোমার এই নামের অর্থ ভালো নয়। হাজান মানে দুঃখ, কষ্ট, চিন্তা, তুমি তোমার নাম পরিবর্তন করে রাখো সাহাল। তখন আমার দাদা বললেন, আমার বাপ দাদা যে নাম রেখেছে ওই নামই থাকবে, নাম পরিবর্তন করব না। তো সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমাদের পরিবারে দুঃখ, কষ্ট, চিন্তা লেগেই আছে। দুঃখ, কষ্ট, চিন্তা থেকে আমরা মুক্তি পাই না। এটা সাঈদ ইবনুল মুসাইয়িবের ভাষা। ইসলামে কুলক্ষণ শিরক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ। আপনার হাত থেকে প্লেট পড়ে গেল, মেহমান আসবে, পেঁচা দেখলেন বিপদ হবে, রাস্তা বিড়াল অতিক্রম করে গেল বিপদ হবে, এগুলো সব শিরক, কিন্তু সুলক্ষণ জায়েজ, সুলক্ষণ গ্রহণ করা জায়েজ। আব্দুল মুত্তালিব তার পৌত্রের নাম মুহাম্মদ রেখেছিল। মুহাম্মদ মানে প্রশংসিত, যাতে এই ব্যক্তিটির, এই সন্তানটির প্রশংসিত হতে পারে, তার যেন পৃথিবীতে প্রশংসা হয়। তার এই সুলক্ষণকে আল্লাহ এমনভাবে কবুল করেছে যে আজ সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের অর্থই প্রশংসা। এই জন্য সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নামের প্রভাব সন্তানের উপর পড়ে। আপনি যখন সন্তানকে সুন্দর নাম দিয়ে ডাকবেন, সে যখন সেই নামের অর্থ বুঝতে পারবে, সেই নামের অর্থের সরাসরি প্রভাব ওই সন্তানের উপর পড়বে। তাই অবশ্যই যে কোনো মূল্যে সুন্দর নাম রাখতে হবে, সুন্দর নাম দিয়ে ডাকতে হবে। তৃতীয় কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াহলিকি শা'রা রাসিক, তুমি তোমার ছোট বাচ্চার এই 7 দিনে মাথায় যা চুল গজিয়েছে, সেই চুল ব্লেড দিয়ে চেঁচে ওই চুলকে ওজন করে যত গ্রাম হয় তার সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দাও। দান করলে বিপদ দূর হয়। দান করলে কি দূর হয়? বিপদ দূর হয়। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ প্রত্যেক দিন 2 জন ফেরেশতা পাঠায়। একজন ফেরেশতা বলে যে, আল্লাহ আজকে যে যত দান করলো তার তত পূরণ করে দাও। ওয়া আতি মুমসিকান তালাফা, আর যে যতটুকু দান করেনি তার ততটুকু ধ্বংস করে। আল্লাহু আকবার, আজীব হাদিস। ফেরেশতা দোয়া করে, যে যতটুকু দান করেনি তার ততটুকু কি করে দাও? ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মানত করা, মানুষ বিপদে পড়লে মানত করে না?
মহা বিপদে পড়ে গেছে, আল্লাহ এই বিপদ থেকে যদি উদ্ধার করে এত টাকা মাদ্রাসায় দান করব, করে না? করে না? আল্লাহ রাসূল বলতেছে মানতের মাধ্যমে আল্লাহ কৃপণের টাকা বের করে নেয়। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কিছু নীতি আছে, যা ইতিহাস দেখলে বোঝা যায় যে আল্লাহ এই পৃথিবী কিভাবে পরিচালনা করে। তো পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি হচ্ছে, যখন কেউ দান করে না তখন আল্লাহ সিস্টেমে তার টাকাটা বের করে নেয়। অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, কেস, কোর্ট কাচারি, ঝামেলা যা কিছু আছে সিস্টেমে আল্লাহ টাকাটা বের করেই নেবে। আর যদি দান করেন তাহলে ওই বিপদ আপদগুলো আর আসবে না, যে বিপদ আপদগুলো আসার মাধ্যমে আপনার টাকা আল্লাহ বের করে নিত। এই জন্য দান করার অভ্যাস গড়ে তুলতে হবে। দান অনেক বড় জিনিস। যে কোনো বিপদে পড়েন না কেন, যে কোনো, আমাদের জীবনে বিপদ আপদ আসে না? আসে না? যে কোনো বিপদে পড়েন না কেন, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার দুটো রাস্তা মুখস্থ করে নেবেন। যে বিপদে পড়েন পৃথিবীতে, ওই বিপদ থেকে যদি সাথে সাথে উদ্ধার পেতে চান তাহলে দুটো কাজ করতে হবে। এক, বিপদে পড়ার সাথে সাথেই ওযু করে সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকটে দোয়া করতে হবে। সাথে সাথেই সবার আগে বিপদে পড়েছেন এটা কাকে জানাতে হবে? আল্লাহকে। সালাত শেষ হয়ে গেলে হাতে পকেটে যা টাকা আছে, মানিব্যাগে যা টাকা আছে, বাড়িতে যা টাকা আছে, টাকাগুলো নিয়ে এসে ফকির, মিসকিন, গরিব, মসজিদ, মাদ্রাসায় দান করে দিবেন। ইনশাআল্লাহ এই সালাতের মাধ্যমে, এই দানের মাধ্যমে আপনার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সন্তানের মাথার চুল সমপরিমাণ ওজন করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিতে হবে। এবার যখন 7 দিনের দিন কাজ শেষ হয়ে গেল, এবার 2.5 বছর বয়স পর্যন্ত আল্লাহ সন্তানের রিজিকের ব্যবস্থা করেছে মায়ের বুকের দুধে। পৃথিবীতে শিশু বাচ্চার জন্য, দুগ্ধপোষ্য বাচ্চার জন্য কোনো ওষুধ, কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার এত বেশি অ্যান্টিবায়োটিক সম্পন্ন ওষুধ তৈরি করতে পারেনি যে অ্যান্টিবায়োটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকের দুধে রেখে দিয়েছেন। এটা বিজ্ঞান কর্তৃক প্রমাণিত। এই 2.5 বছর মা যা কিছু করবে সন্তান নিজের অজান্তে তাই শিখবে। আমরা আজকে যে বাংলা বলা শিখেছি এটা মায়ের কাছ থেকে শুনে শুনেই, দেখে দেখেই। তখন সন্তান থাকে অনুকরণ প্রিয়, মানুষ জন্মগতভাবে অনুকরণ প্রিয়, মানুষ দেখে দেখে শিখে, আশেপাশে যা কিছু ঘটে তা থেকে শিখে। এই 2.5 বছর মা যা কিছু করবে, বিসমিল্লাহ বলে একদিনও দুধ পান করায় না, মানে বাচ্চার সাথে শয়তানও দুধ পান করে। মা সালাত আদায় করে না, বাচ্চা কানলে গান বাজানোর মাধ্যমে বাচ্চার কান্না থামায়, আছে না নাই? তো যে বাচ্চার গান বাজানোর মাধ্যমে কান্না থামানো হয়েছে, ওই বাচ্চা যদি ভবিষ্যতে লুচ্চা না হয় তো কে হবে? ওই বাচ্চা যদি ইফটিজার না হয় তো কে হবে? অতএব 2.5 থেকে 3 বছর মাকে সজাগ ও সচেতন থাকতে হবে, এটা তার দায়িত্ব। আর আজকে সবচেয়ে কঠিন যে জিনিসটা দাঁড়িয়েছে পরিবারের জন্য, পরিবারের আলোচনার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে পরিবারের জন্য সবচেয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে, পিতা টাকার চিন্তায় চলে গেছে বিদেশে। পিতা টাকা আয় করতে কোথায় চলে গেছে? বিদেশে। আর মা টাকা আয় করতে চলে গেছে গার্মেন্টসে। সন্তান আছে চাকরানির হাতে। তাহলে যে সন্তান চাকরানির কোলে মানুষ হয় সে চাকরানির মতোই হবে, সে চাকরের মতোই হবে। পিতা সামান্য টাকা পয়সাকে মনে করতেছে উন্নতি, সামান্য টাকা পয়সাকে দেশও মনে করতেছে, সামান্য টাকা পয়সা রেমিটেন্স আসতেছে দেশ মনে করতেছে দেশ উন্নত, পদ্মা সেতু তৈরি হচ্ছে দেশ মনে করতেছে দেশ উন্নত, গার্মেন্ট শিল্প থেকে টাকা আসতেছে দেশ মনে করতেছে দেশ উন্নত। আরে পাগল, যারা পারমাণবিক বম বানাতে পারে তারা তোমার গার্মেন্টসের একটা প্যান্ট শার্ট বানাতে পারে না? হ্যাঁ, যে আমেরিকা, যে ইউরোপ পারমাণবিক বম বানাতে পারে ওরা একটা প্যান্ট শার্ট বানাতে পারে না যে বাংলাদেশ থেকে বানিয়ে নিতে হবে? আর বাংলাদেশের পাগলেরা মনে করছে দর্জি হয়ে উন্নত হয়ে গেছে। উন্নতি বলে জ্ঞান গবেষণায় উন্নতি, শিক্ষায় উন্নতি। পদ্মা সেতু এটা অবকাঠামোগত উন্নয়ন, কোনোদিন উন্নয়ন নয়। বিল্ডিং, রাস্তাঘাট, সেতু এগুলো অবকাঠামো।
অবকাঠামোগত উন্নয়ন কোনোদিন উন্নয়ন নয়। তুমি যাও পদ্মা সেতুতে, সব ইঞ্জিনিয়ার কোরিয়ান, চায়না, আর মাথায় ইট পাথর পাটকেল নিয়ে যে যা কাজ করতেছে ওই লেবারটা বাংলাদেশে। এটা উন্নতি নয়। শিক্ষায়, জ্ঞানে, গুণে যখন তুমি উন্নত তখন তুমি উন্নত। তোমার শিক্ষারই তো 12টা বেজে আছে। হরতালের নামে, মিছিলের নামে, রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়গুলোতে, লাইব্রেরিতে পড়ার লোক পাওয়া যায় না। মদের আড্ডা, নেশার আড্ডা, মাদকতা, বিপিএলের জুয়া আর অবৈধ রাজনীতিতে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি। এগুলোকে কে বিশ্ববিদ্যালয় বলে? এগুলো তো মূর্খদের বিদ্যালয়। এখানে মূর্খরা লালিত পালিত হয়, যাদের সারাদিনে শিক্ষা পড়াশোনা নিয়ে কোনো কাজ নেই। সারাদিন সন্ত্রাসী, মাদক, জুয়া, এরা জাতির জন্য বোঝা। এরা জাতির জন্য কি বোঝা। এদেরকে হবে ধরে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। যারা যত যেখানে মদ পান করতেছে, জুয়া খেলতেছে, রাজনীতি করতেছে, বিশ্ববিদ্যালয়ে হরতাল করতেছে, মিছিল করতেছে, এরা সব আল্লাহর কসম তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। এরা জাতির জন্য বোঝা। এরা জাতির কোনো উপকার করতে পারবে না। অতএব এই যে মা পিতা মনে করতেছে সামান্য 2টা টাকা বিদেশে গিয়ে পাবে সেটা উন্নতি, ওই ছেলে কেমনে মানুষ হবে যে ছেলে পিতার সংস্পর্শ পায় না? আপনি বলবেন আব্দুল্লাহ ভাই তাহলে এতিম ছেলেদের কি হবে? হ্যাঁ, এতিম ছেলেদের ক্ষেত্রেও মান রাহিমা রাব্বি, আল্লাহ যার উপর দয়া করে ভাগাড় থেকে তুলে নিয়ে এসেও তাকে মানুষ করতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সন্তান ভালো হওয়ার প্রথম শর্ত পিতার উপস্থিতি। পিতার সাথে যদি সন্তান থাকে, 3 বেলা খায়, পিতার সাথে চলে, তাহলে ওই সন্তানের ভালো হওয়ার সম্ভাবনা 90%, পিতা যদি ভালো হয়। আর পিতা বিদেশে বসে, সৌদি আরবে বসে, মক্কার কাবা ঘরে বসে যতই তাওয়াফ করুক, যতই তাহাজ্জুদের সালাত আদায় করুক, সে যদি পরিবারের সাথে না থাকে, তার ছেলে মেয়ে যদি বাংলাদেশে এইভাবে থাকে, তাহলে ওই পরিবার আদর্শ পরিবার করে গড়ে তোলা অনেক কঠিন। ঠিক মাও যদি মনে করে টাকা ইনকামের জন্য ইসলামী ব্যাংক, মেডিকেল কলেজ, হাসপাতাল, নওদাপাড়া একজন ডাক্তার নিয়ে সকাল 8টায় আসে, 5টায় ফিরে যায়, তো তার সন্তানকে চাকরানির কাছে রেখে আসে, এটা পরিবার নয়। তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে লালন পালন করা। অতএব এই জায়গায় গিয়ে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যে পিতাও টাকার নেশায়, মাও টাকার নেশায়। আরে আপনারা মরা পর্যন্ত ইনকাম করে যা টাকা উপার্জন করবেন, সেটা দিয়ে যতটা না উন্নতি হবে, একটা সন্তানকে যদি পান্তা ভাত খেয়েও আদর্শ করে গড়ে তুলতে পারেন, এটা তার চেয়ে বড় উন্নতি। এই জিনিসটা পিতামাতা বুঝে না, এই জিনিসটা জাতিও বুঝে না। এটাকে বলা হয় বস্তুবাদী। যারা বই পুস্তক পড়েন, লেখালেখি পড়েন, পেপার পত্রিকা পড়েন, তারা দেখবেন বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী। বস্তুবাদী পৃথিবী মানে কি জানেন? বস্তুবাদী পৃথিবী মানে হচ্ছে যে পৃথিবী বস্তুর পিছনে ছুটে। বস্তু মানে যা বাহ্যিকভাবে দেখা যায়, এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, টাকা পয়সা বস্তু, এটা বাহ্যিকভাবে দেখা যায়। জ্ঞান কি আর বাহ্যিকভাবে দেখা যায়? আদর্শ কি আর বাহ্যিকভাবে দেখা যায়? হ্যাঁ, তাকওয়া পরহেজগারিতা কি আর বাহ্যিকভাবে দেখা যায়? বাহ্যিকভাবে দেখা যায় আরে তার তো 10 তলা বাড়ি হয়ে গেল, তার তো 100 বিঘা জমি হয়ে গেল, তাহলে আদর্শ দিয়েই কি করবি আর তাকওয়া পরহেজগারিতা দিয়েই কি করবি? সব বেচে আগে 10 তলা বাড়ি বানা। এটা হলো বস্তুবাদী পৃথিবী। আজকের দুনিয়ার মানুষ বস্তুবাদী, আর বস্তুবাদীদের থাকার জায়গা জাহান্নাম। ইসলামে বস্তুর কোনো মূল্য নাই। ইসলামে যেটা দেখা যায় না সেটারই মূল্য বেশি, ওই তাকওয়া পরহেজগারিতারই মূল্য বেশি, ওই আদর্শের মূল্যই বেশি। আর যতই বস্তুবাদী হন না কেন, যত বস্তুবাদী হবেন শান্তি তত দূরে চলে যাবে। যত বস্তুবাদী হবেন শান্তি তত দূরে চলে যাবে। যত বস্তুবাদী হবেন শান্তি তত দূরে চলে যাবে। 100 তলা সাদ্দাদের জান্নাত বানিয়ে এসি দিয়ে আর উন্নত মানের বিল্ডিং, টাইলস সম্পূর্ণ, কিন্তু রাত্রেবেলা ঘুম হবে না এসি চললেও। কথা মনে হয় বুঝাতে পারিনি, কেননা শান্তি চলে গেছে। যত বস্তুবাদী হবেন তত শান্তি চলে যাবে। আর যত বস্তুকে অবমূল্যায়ন করবেন, এগুলো বস্তুর কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটা মৃত মাছের ডানার যা মূল্য, একটা মরা কানকাটা খাসির যা মূল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সারা পৃথিবীর সকল সম্পদের মূল্য ততটুকুও নয়। এটা আপনাকে বুঝতে হবে। পৃথিবীর মূল্য মানুষ জানে না, দুনিয়ার মূল্য মানুষ জানে না,
টাকা পয়সার মূল্য মানুষ জানে না, বস্তুর মূল্য মানুষ জানে না। এই জন্য মানুষ বস্তুর পিছনে ছুটে। অন্তরে যদি শান্তি পেতে চান, আরামে শান্তিতে ঘুমাতে চান, তাহলে এই সমস্ত বস্তুর নেশা ছেড়ে দিয়ে এগুলোকে পা দিয়ে পিষে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আগাতে হবে। এটা আপনার মানসিক ইহকালীন জগতে মানসিক শান্তি, পরকালীন জগতে আপনাকে মুক্তি দিতে পারবে ইনশাআল্লাহ। অতএব হে পিতা, যারা বিদেশে আছেন তাদেরকে বলতেছি, প্রবাসে আছেন যে মাতা যারা চাকরিজীবী তাদেরকে বলতেছি, যারা চাকরি করে টাকা উপার্জন করতে চান, গার্মেন্টসে গিয়ে টাকা উপার্জন করতে চান, তাদেরকে বলতেছি আপনার ওই 6,000 টাকা মাসিক বেতন আর 3,000 2,500 রিয়ালের সৌদি আরবের ওই বেতনের চেয়ে এই সন্তানকে আদর্শরূপে গড়ে তোলা বেশি জরুরি, বেশি জরুরি, বেশি জরুরি। পান্তা ভাত খেয়ে ভিক্ষা করে হলেও পরিবারের সাথে থেকে সন্তানকে আদর্শ করে গড়ে তোলার চেষ্টা করুন। এই দাবি আজকের এই বক্তব্যের মাঠ থেকে আমি রেখে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক। বলার দায়িত্ব আমার, আর বুঝা আমল করার দায়িত্ব আপনার। আমি ছোট্ট গবেষণায় যতটুকু বুঝি তাই বললাম। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণগুলোর কারণে। এই কারণগুলোর কারণে শুধু সন্তান তো হারাচ্ছে, মানুষ তার স্ত্রীও হারাচ্ছে। বিদেশে গিয়ে এবং মহিলারা গার্মেন্টসে গিয়ে, অফিস আদালতে গিয়ে পুরুষ সহকর্মীর সাথে জীবনযাপন করে মানুষ তো তার সন্তান হারাচ্ছে, মানুষ তার স্ত্রীও হারাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তালাক বেশি হয়ে যাচ্ছে, সমাজে অশান্তি বেশি হয়ে যাচ্ছে। তাই এই অশান্তিগুলো থেকে বাঁচতে চাইলে এই বস্তুবাদী জীবন পরিত্যাগ করতে হবে, টাকাকে অবমূল্যায়ন করতে হবে। টাকার কোনো দাম নাই, শান্তির মূল্য আগে। পিতামাতা ছেলে মেয়ে একসাথে থেকে আদর্শ পরিবার গড়ে একসাথে জান্নাতে যাওয়ার মূল্য বেশি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে 2.5-5 বছর থেকে নিয়ে 10 বছর বয়স পর্যন্ত কিছু কাজ আছে যা আপনার জন্য জরুরি, সন্তানকে দিতে হবে। তার একটা লিস্ট আমার কাছে আছে 4-5টা কাজের, যা জরুরি করতে হবে যে কোনো মূল্যে, তাহলে সন্তান আদর্শ হবেই হবে ইনশাআল্লাহ। 1, সন্তানের সম্পর্ক তৈরি করে দিতে হবে মসজিদের সাথে। সন্তানের সম্পর্ক কার সাথে তৈরি করতে হবে? মসজিদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া'মুরু আওলাদাকুম বিস-সালাত, মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। ওয়াজরিবুহুম, আর তাদেরকে সালাতের জন্য পিটাও যখন তাদের বয়স 10 বছর। এটা আল্লাহ রাসূল বলে গেছেন। 7 বছর বয়সে সন্তানকে মসজিদে নিয়ে যেতে হবে, মসজিদের সাথে সম্পর্ক গড়ে দিতে হবে। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আদর্শ পরিবার গড়া সম্ভব নয়। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আদর্শ পরিবার গড়া সম্ভব নয়। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া আদর্শ পরিবার গড়া সম্ভব নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, এই আয়াত যখন আমি পড়ি তখন আমার লোম শিউরে ওঠে। এই আয়াত যখন আমি পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাইলকে মিলে যে বাড়ি তৈরি করেছো, যে ঘর তৈরি করেছো, যে কাবা তৈরি করেছো, ইব্রাহিম তোমার কাজ হচ্ছে এই কাবায় যারা তওয়াফ করতে আসবে, এই কাবায় যারা সালাত আদায় করতে আসবে, এই কাবায় যারা রুকু দিতে আসবে, এই কাবায় যারা সিজদা করতে আসবে, এভাবেই আল্লাহ বলেছে। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন, যারা তওয়াফ করতে আসবে, ওয়াল কাইমিন, যারা সালাত আদায় করতে আসবে, ওয়ার রুকআ, যারা রুকু করতে আসবে, আর সুজুদ, যারা সিজদা করতে আসবে। এই কাবায় যারা তওয়াফ করতে আসবে, যারা রুকু করতে আসবে, যারা সালাত আদায় করতে আসবে, যারা সিজদা করতে আসবে, তাদের পা থেকে ময়লা পড়বে, তাদের নাক থেকে ময়লা পড়বে, তাদের জামা কাপড় থেকে ময়লা পড়বে, কাবার মেঝে অপরিষ্কার হয়ে যাবে। ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পা থেকে ঝরে পড়া ময়লা, শরীর থেকে ঝরে পড়া ময়লা মুছা, সাফ করা, ঝাড়ু দেওয়া কাজ হচ্ছে তোমার, হে ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম হচ্ছেন এমন নবী যিনি ইব্রাহিমের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সব নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবুয়তকে, নবুয়ত যে একটা শব্দ, যে পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়েত করার জন্য নবী পাঠাবেন, এটা নবুয়ত। এই নবুয়তকে আল্লাহ তুলে ইব্রাহিমের বংশে সীমাবদ্ধ করে দিয়েছেন।
আল্লাহু আকবার। যে ইব্রাহিমের পরে ইব্রাহিমের বংশের বাইরে আর কেউ নবী হবে না, হয়ও নেই। পুরো নবুয়তকে তুলে আল্লাহ ইব্রাহিমের বংশে দিয়ে দিয়েছে। ইব্রাহিম হচ্ছেন এত মহান, তাকে আল্লাহ বলতেছে যে মসজিদ ঝাড়ু কাকে দিতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মসজিদ পরিষ্কার কাকে করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আজকের মেম্বার, মন্ত্রী, চেয়ারম্যান মসজিদের খাদেমকে গিয়ে ধমক দেয়। আজকে না হয় এই গণতন্ত্র আছে তাই মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান এরা ক্ষমতা দেখাচ্ছে, বিচার সালিশ করতেছে। কালকে যেই দিন ইসলামী খেলাফত আসবে সেই দিন এই সমস্ত অবৈধ গণতন্ত্রের মাধ্যমে চোর, ডাকাত, লুণ্ঠনকারী, ইফটিজার এদের ভোটে ওই রকমই আর একজন চোর ক্ষমতায় চলে আসবে, আর কোনো সুযোগ থাকবে না। সমাজ নিয়ন্ত্রিত হবে মসজিদ থেকে। ইসলামের সব কিছু মসজিদ কেন্দ্রিক। ইসলামী সমাজের সব কিছু কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। বিচার সালিশ আল্লাহ রাসূলের যুগে মসজিদে হয়েছে, বিবাহ শাদী আল্লাহ রাসূলের যুগে মসজিদে হয়েছে, কোরআনের দার্স, হাদিসের দার্স আল্লাহ রাসূলের যুগে মসজিদে হয়েছে। মসজিদ একই সাথে কোর্ট, মসজিদ একই সাথে মাদ্রাসা, মসজিদ একই সাথে বিবাহের জায়গা, কমিউনিটি সেন্টার। মসজিদই সব কিছু। সমাজ চলবে মসজিদ। এটা বুঝাতে গিয়ে আমি আরও একটা কথা বলে থাকি, মানুষের মাথায় সংগঠন দল নিয়ে যে ভূত চেপেছে, ওই ভূতকে নামানোর জন্য একটা কথা বলি, যেটা 100 বছর আগে, 150 বছর আগে ছিল না। আমি একটা কথা বলি যে ইসলামও হচ্ছে একটি সংগঠনের মতো। ইসলাম নামক সংগঠনের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, মাসিক চান্দা দিতে হবে, মাসিক ইয়ানত দিতে হবে। আর ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে হলে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বাৎসরিক চান্দা দিতে হবে, দিতে বাধ্য। না দিলে ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে পারবেন না। সব দলের বার্ষিক সম্মেলন হয়, যেমন টঙ্গীর তাবলিগ ইজতেমায় তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন হলো, তেমনি ইসলামের বার্ষিক সম্মেলনে যদি সামর্থ্য থাকে জীবনে একবার হাজিরা দিতেই হবে, সেটা হচ্ছে হজ। এটা ইসলামের বার্ষিক সম্মেলন। এই সংগঠনের সদস্য থাকতে হলে আর সামর্থ্য থাকলে জীবনে একবার হাজিরা দিতেই হবে যে কোনো মূল্যে। অন্যান্য দলের প্রশিক্ষণ কর্মশালা থাকে 5 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, মাস ব্যাপী, তেমনি ইসলামেরও প্রশিক্ষণ কর্মশালা আছে। লোভ, লালসা, মনের অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ, সব কিছু থেকে দূরে থাকার, তাকওয়া পরহেজগারিতা অবলম্বনের প্রশিক্ষণ হচ্ছে রমাজানের মাস ব্যাপী সিয়াম। কেউ যদি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চায় তো এই মাসব্যাপী প্রশিক্ষণে তাকে অংশগ্রহণ করতেই হবে। ঠিক তেমনি সব দলের যেমন শাখা আছে, পিরোজালিতে যেমন আওয়ামী লীগের শাখা আছে, বিএনপির শাখা আছে, তেমন ইসলাম নামক এই সংগঠনেরও শাখা আছে। সেটা কি? সেটা মসজিদ। ইসলাম নামক সংগঠনের শাখা, কেন্দ্র, অফিস কি? মসজিদ। আপনি যদি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান তো দিনে 5 বার এই মসজিদে হাজিরা দিতেই হবে। যদি 5 বার মসজিদে আপনি হাজিরা না দেন তাহলে ইসলাম নামক সংগঠনের কর্মী, সদস্য থেকে আপনি কেটে যাবেন। এটাই জামাতবদ্ধ জীবনযাপন। মসজিদের সাথে জামাতে সালাত আদায়ের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে না, সরকার চাইলে তাকে হত্যা করতে পারে, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। যে 5 ওয়াক্ত সালাতের সাথে মসজিদে নাই, সে যতই দল করুক, যতই সংগঠন করুক, সে জামাতবদ্ধ জীবনযাপনের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আদর্শ পরিবার গড়তে হলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। আরও একটা কথা এখানে বলি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন? নাম শুনেছেন? যার পবিত্রতার বর্ণনা তার সন্তান তার কোলে দিয়েছে। যখন আল্লাহ তাকে বলল সমাজে যাও, তো মারিয়াম বলতেছে আল্লাহ কি বলবো মানুষকে? আল্লাহ বলতেছে তুমি মুখ বন্ধ রাখবে, তারপরে আমি দেখবো ইনশাআল্লাহ। মারিয়াম যখন সমাজে আসলো তখন মানুষ বলতেছে ইয়া মারিয়াম মা কানা আবুকি ইমরাআ সাউইন, হে মারিয়াম তোমার পিতা তো ব্যভিচারী ছিল না। ওমা কানাত উম্মুকি, তোমার মা তো বাগিয়া, ব্যভিচারিণী ছিল না। তুমি কি নিয়ে এসেছো? তোমার কোলে এটা কি? আশারাত ইলাই, তখন মারিয়াম ওই বাচ্চার দিকে ইঙ্গিত করে বলতেছে আমি জানি না, তাকে জিজ্ঞেস করো। তখন ওই কাফেরেরা বলতেছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তার সাথে কিভাবে কথা বলবো যে কোলে আছে?
কোলের বাচ্চার সাথে কি কথা বলা যায়? এটা কি হাসি মজাকের বস্তু হলো? তখন কোল থেকে ঈসা আলাইহিস সালাম বলে উঠতেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এই মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, তার কাজ কি ছিল? বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া। আল্লাহু আকবার। তার কাজ কি ছিল? বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া। পৃথিবীতে দুইটা আদর্শ পরিবারের বর্ণনা দিলাম, একটা ইব্রাহিমের পরিবার আর একটা মারিয়ামের পরিবার। এই দুই পরিবারেরই কাজ ছিল মসজিদ ঝাড়ু দেওয়া। অতএব আদর্শ পরিবার গড়তে হলে পরিবারের সম্পর্ক থাকতে হবে মসজিদের সাথে। মসজিদকে নিজের বাড়ির মতো মনে করতে হবে। মসজিদের লাইট, ফ্যান, চাদর সব কিছু ঠিক আছে কিনা, পরিষ্কার আছে কিনা, নতুন কিনা লাগবে কিনা, ঝাড়ু দেওয়া লাগবে কিনা। মসজিদকে নিজের বাড়ির মতো যেই দিন মূল্যায়ন করতে পারবেন, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছে যে সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন আরশের ছায়া ব্যতীত, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর মধ্যে একজন হচ্ছে যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। তার মানে এটি যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায়, মসজিদকে নিজের বাড়ির মতো মনে করে, মসজিদ সাফ করে, ঝাড়ু দেয়, মসজিদের যত্ন নেয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ছায়া দিবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না। অতএব আদর্শ পরিবার গড়তে হলে যে কোনো মূল্যে পিতা মাতা, সন্তান, বাপ বেটা সবার সম্পর্ক থাকতে হবে মসজিদের সাথে। একসাথে ছেলেকে নিয়ে মসজিদে যেতে হবে, মসজিদের খেদমত করতে হবে, মসজিদের কাজ করতে হবে। আদর্শ পরিবার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। 2 নম্বর কাজ হচ্ছে, যখন আপনার সন্তান 10 বছর বয়সে বাড়ি থেকে বের হবে, 8 বছর বয়সে বাড়ি থেকে বের হবে, তখন বাড়ির বাইরে এত ফিতনা, বাড়ির মধ্যেও ফিতনা যদি আপনি রেখে থাকেন তাহলে আছে। সেটা হচ্ছে বাড়ির টিভি, সেটা হচ্ছে বাড়ির অ্যান্ড্রয়েড ফোন, তাহলে বাড়ির বাইরে যাওয়া লাগবে না, ভিতরেই ফিতনা আছে। যদি সন্তানকে মনে করেন 5 বছর বয়সে ইউটিউব চালাতে পারে আর গর্ব করে বলেন যে আমার ছেলে ইউটিউবে সার্চ দিতে পারে, গুগলে সার্চ দিতে পারে, তাহলে আপনার সন্তানের ধ্বংস হওয়ার জন্য আপনিই দায়ী, আর কাউকে লাগবে না। 18-20 বছর বয়সের আগে সন্তানকে টিভি আর মোবাইলের সামনে বা তার হাতে দেওয়াই যাবে না, নিষিদ্ধ, হারাম। সকল সমাজবিদের একই মন্তব্য, ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ পর্যন্ত একই মন্তব্য করেছে। 18-20 বছর বয়সের আগে এগুলো দেওয়া যাবে না। তো যখন আপনার সন্তান পৃথিবীর ফিতনার সাথে সম্পর্ক তৈরি হবে, তখন সে দেখবে পৃথিবীর মানুষ কাদেরকে মর্যাদা দেয়, পৃথিবীর মানুষ কাদেরকে সম্মান দেয়, পৃথিবীর মানুষ কাদেরকে মডেল হিসেবে মনে করে। তখন দেখবে পৃথিবীর মানুষ ক্রিকেটারকে সম্মান দেয়। একজন শিক্ষাবিদের চাইতেও একটা ক্রিকেটারের একটা ছক্কার দাম বেশি। তাহলে এই জাতি যদি জাহেল না হয়, মূর্খ না হয়, এই জাতি যদি ধ্বংস না হয়, যে জাতি একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির চাইতে একটা ক্রিকেটারের ছক্কার দাম বেশি দেয়, ওই জাতির ধ্বংস হওয়ার জন্য আর কি লাগবে? আর কোনো কিছুর প্রয়োজন নাই, ওই জাতি ধ্বংস হয়ে গেছে, শেষ। আরে যুবক, তুমি কখন এত পাগল হয়ে গেলে? তুমি যে বিপিএল নিয়ে মত্ত আছো, তুমি যে জুয়া নিয়ে মত্ত আছো, যে মদ নিয়ে মত্ত আছো, যে ক্রিকেট বিশ্বকাপ, যে ফুটবল বিশ্বকাপ নিয়ে মত্ত আছো, আল্লাহর কসম, আল্লাহর দোহাই লাগে, তুমি একবার ইহুদিদের কান্ট্রি ইসরায়েলে গিয়ে দেখো তো, কয়দিন ওদের দেশে বিপিএল হয়, কয়দিন ওদের দেশে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হয় আর ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়। এটা ইহুদিদের প্ল্যান যে মুসলমানদেরকে ব্যস্ত রাখো খেল তামাশা, মদ, জুয়া, নগ্নতায়, আর ইহুদির সন্তানেরা জ্ঞানী গুণী, গবেষক, টাকা পয়সা, অর্থনীতি, ধন দৌলত, পারমাণবিক বোমের মালিক। আর তুমি হচ্ছে বিপিএলের জুয়া, ছক্কার দাম আর ওই ফোরের দাম, আর সেটা কে কখন ছক্কা মারবে, কে কখন আউট হবে, তার উপর টাকা লাগানো, তার উপর জুয়া করা, এগুলো নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, অতএব আমি যেটা বলছিলাম যে সন্তান যখন বাড়ি থেকে বের হবে তখন দেখবে দুনিয়া মূল্য দেয় ক্রিকেটারকে, সন্তান যখন বাড়ি থেকে বের হবে তখন দেখবে দুনিয়া মূল্য দেয় নায়ককে। সিনেমার নায়করা সব অ্যাডের মালিক, শহর ছেয়ে আছে সিনেমার নায়কের ছবিতে, শহর ছেয়ে আছে, অ্যাড ছেয়ে আছে ক্রিকেটার আর সিনেমার নায়কের ছবিতে। তো আপনার সন্তান ফিতনায় পড়বেই পড়বে, তাকে ফিতনা থেকে বাঁচানোর জন্য বাড়ির মধ্যে থাকতেই তার সামনে আদর্শ দিতে হবে, তার সামনে মডেল দিতে হবে।
তার সামনে নায়ক পেশ করতে হবে, হিরো পেশ করতে হবে। তাকে এই সমস্ত ফিতনার সাথে সম্পৃক্ত হওয়ার আগেই ওই আগডুম বাগডুম হাট্টিমা টিমটিম আমপাতা জোড়া জোড়া টম অ্যান্ড জেরি এগুলো আলতু ফালতু নাটক নাটিকার এগুলো আলতু ফালতু বই পুস্তক থেকে দূরে রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর প্রেরিত নবীদের জীবন কাহিনীর সাথে পরিচিত করে তুলতে হবে। কিভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দেওয়া হলো, কিভাবে মুক্তি পেলেন, কিভাবে মুসাকে কাঠের বাক্সে সমুদ্রে ফেলে দেওয়া হলো, কিভাবে কাঠের বাক্স স্রোতের উল্টা দিকে চলতে লাগলো, কিভাবে আল্লাহ মুসাকে তার শত্রুর বাড়িতে মানুষ করলেন, কিভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলেন, ফেরাউনের লাশ এখনও কিভাবে অক্ষত অবস্থায় আছে, ইউসুফকে কিভাবে কুয়ায় ফেলে দেওয়া হলো, কুয়া থেকে তুললে বাদশার বাড়িতে নিয়ে গেলেন, সেখান থেকে অপবাদ দিয়ে জেলখানায় ফেলে দিলেন, জেলখানা থেকে অপবাদ মুক্ত করে সরাসরি মন্ত্রী বানিয়ে দিলেন, সেখান থেকে বাপের কাছে ফিরিয়ে দিলেন। এই যে বিশ্বের শ্রেষ্ঠ মহামানব নবীদের জীবনী, এগুলোর সাথে আপনার সন্তানকে পরিচিত করে তুলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে পরিচিত করে তুলতে হবে। ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, নাসিরউদ্দিন আলবানী তাদের জীবনীর সাথে পরিচিত করে তুলতে হবে, যাতে ঘর থেকে বের হওয়ার আগে, ফিতনার সাথে পরিচিত হওয়ার আগে তার সামনে অনুসরণীয়, সম্মান দেওয়ার মতো, মর্যাদা দেওয়ার মতো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের চরিত্র যেন তার সামনে মডেল হয়ে থাকে। সে যেন ওই ক্রিকেটারদের দেখলেও, ওই নায়কদের দেখলেও যেন থুথু দিয়ে ফেলে দিতে পারে যে না, আমার মডেল, আমার আদর্শ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই দ্বিতীয় কাজ আপনাকে করতে হবে, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা, নবীদের জীবনী, সালাফে সালেহিনের জীবনীর সাথে সন্তানকে পরিচিত করে তোলা। এটা মায়ের দায়িত্ব, পিতার দায়িত্ব, যদি তারা আদর্শ সন্তান মানুষ করতে চায়। 3, সন্তানকে আদব কায়দা, আদর্শ আপনি শিখাবেন। মসজিদের হুজুর নয়, মাদ্রাসার মাওলানা নয়, মক্তবের টিচার নয়, প্রাইভেটের টিচার নয়, আপনি শিখাবেন। বাড়িতে ঢুকলে সালাম দিতে হয়, বাড়ি থেকে বের হলে কি দোয়া পড়তে হয়, বাথরুমে ঢুকলে কি দোয়া পড়তে হয়, বের হলে কি দোয়া পড়তে হয়, গাড়িতে উঠার দোয়া কি, সফরের দোয়া কি, বিসমিল্লাহ বলে খেতে হয়, ডান হাতে খেতে হয়, পাশ থেকে খেতে হয়, বিসমিল্লাহ বলে দরজা লাগাতে হয়, সালাত কিভাবে আদায় করতে হয়, সূরা ফাতিহা মুখস্থ করিয়ে দিবেন। যত আদব কায়দা, শিষ্টাচার যা কিছু আছে সব আপনি পিতামাতা হিসেবে শিখাবেন। এর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই সন্তান যতদিন পৃথিবীতে বিচরণ করবে, ততদিন যতবার সালাম দিবে, যতবার বিসমিল্লাহ বলবে, যতবার ডান হাতে খাবে, যতবার সালাত আদায় করবে, যতবার সূরা ফাতিহা পড়বে, তার ততবারের নেকি আপনি কবরে বসে পেতে থাকবেন। পিতা হয়ে, মাতা হয়ে এত বড় নেকি কেন মিস দিবেন? আবার আপনার এই আদর্শ সন্তান যদি তার সন্তানকেও শিখাতে পারে, তাহলে সেটারও নেকি আপনি দাদা হয়ে পেতে থাকবেন। অনেক মহান ইবাদত, অনেক মহান নেকির কাজ। অতএব সন্তানকে আদর্শ শিখানোর দায়িত্ব মসজিদের ইমাম, মক্তবের হুজুরকে দিয়েন না, আপনি শিখান। 4 নম্বর পয়েন্ট, যদি আদর্শ আদব কায়দা শিখাতে চান, তাহলে পিতার মধ্যে ব্যক্তিত্ব লাগবে, পিতার মধ্যে ভারাত্ব লাগবে। পিতা বলে আমি আমার ছেলেকে আদব কায়দা শিখাতে চাই, আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে আমার কন্ট্রোলের বাইরে, এরকম অভিযোগে সমাজ ভর্তি। আমার মেয়ে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কন্ট্রোলের বাইরে। তার কারণ হচ্ছে আপনার মধ্যে ব্যক্তিত্ব নাই, আপনার মধ্যে ভারাত্ব নাই। ব্যক্তিত্ব এবং ভারাত্বের একটা উদাহরণ আজকে আমি আপনাকে দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুন্না রাজা'না মিন গাজওয়াতিন, আমরা একটি যুদ্ধ থেকে ফিরছিলাম, সাকাতাতলি কিলাদাতুন, আমার গলার হার হারিয়ে গেল, এমন জায়গায় হারিয়ে গেল যেখানে পানি নাই। তখনও তায়াম্মুমের বিধান অবতীর্ণ হয়নি যে মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করে নিবে। সালাতেরও সময় হয়ে গেছে, পানিও নাই, এমন সময় আমার হার হারিয়ে গেছে। জাতি বড় বিপদে, মানুষ বড় বিপদে। আমার পিতা যখন আমার নিকটে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন। আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এসে লাকাজানি লাকজাতান শাদীদা, এমন জোরে মারলেন যে আল্লাহর রাসূল যদি আমার রানের উপর শুয়ে না থাকতেন, তাহলে আমার পিতার মারার কারণে আমি ছিটকে দূরে চলে যেতাম। এই হাদিস দিয়ে কি বুঝাতে চাইলাম আমি? এই হাদিস দিয়ে এটাই বুঝাতে চাইলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ।
আল্লাহ রাসূলের সুখ দুঃখ কষ্টের সঙ্গী। সর্বপ্রথম যারা আল্লাহ রাসূলকে সত্যায়ন করেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, তিনি তাদের একজন। আল্লাহ রাসূল যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ না করতেন তাহলে আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতেন। সকল নবী রাসূলের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন পৃথিবীর 4 জন সর্বশ্রেষ্ঠ নারীর একজন। মুহাদ্দিসা, ফাকিহা, মুফাসসিরা, ডাক্তার, কবি, সাহিত্যিক। সাহাবীরা যখন কোনো মাসলা বুঝতে পারতো না তখন তার নিকটে যেত বোঝার জন্য। তিনি একাধারে কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, বংশনামা মুখস্থ ছিল, ডাক্তারি বিদ্যায় পারদর্শী ছিলেন, কোরআন হাদিস এবং ফিকহ শাস্ত্রে পারদর্শী ছিলেন। এমন বিদুষী, জ্ঞানী, পণ্ডিতা পৃথিবীর 4 জন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতা সর্বশ্রেষ্ঠ মানুষ, জামাই সর্বশ্রেষ্ঠ রাসূল, আর মেয়ে সর্বশ্রেষ্ঠ নারী। তো সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছে সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সেই সর্বশ্রেষ্ঠ নবী জামাইয়ের উপস্থিতিতে বিবাহিতা মেয়েকে সর্বশ্রেষ্ঠ পিতায় মারতেছেন। এর নাম ব্যক্তিত্ব, এর নাম ভারাত্ব। আর আপনি আপনার ছেলের গায়ে, আপনার মেয়ে বেপরদা হয়ে হাঁটে, তার গায়ে হাত তুলতে পারেন না, তার মানে আপনি পিতা নামের কলঙ্ক। আব্বু বহু বক্তব্যে আপনাদের বলেছে যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে। অতএব যদি সন্তান, পরিবার কন্ট্রোল করার মতো ব্যক্তিত্ব, ভারাত্ব আপনার না থাকে তাহলে আপনার মতো পিতার ডুবে মরা উচিত। আপনার ভিতরে আগে ব্যক্তিত্ব আনতে হবে, ভারাত্ব আনতে হবে, যাতে আপনি সন্তানকে কন্ট্রোল করতে পারেন। বাড়িতে ঢুকলে সারা বাড়ি থরথর করে কাঁপবে, এর নাম পিতা। বাড়িতে ঢুকলে সারা বাড়ি থরথর করে কাঁপবে ভয়ে, এর নাম পিতা। এমন পিতা হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সন্তানকে আদর্শ, আদব কায়দা শিখিয়ে শান্তি পাবেন। সম্মানিত উপস্থিতি, এখানে যে কয়েকটা কথা বলেছে: 1, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে; 2, তার সামনে আদর্শ মডেল পেশ করতে হবে; 3, আদব কায়দা আপনাকে শিখাতে হবে; 4, আপনার মধ্যে ব্যক্তিত্ব এবং ভারাত্বের অভাব থাকলে ব্যক্তিত্ব ফিরিয়ে আনতে হবে, ভারাত্ব ফিরিয়ে আনতে হবে; 5, আপনি আউয়ালু তালিমিন তুআল্লিমু ওয়ালাদাক, আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, আপনার সন্তানকে পুলিশ বানান, আর্মি বানান, ডিসি বানান, যাই বানান না কেন, অফিসার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞানী বানান, যেটাই বানানোর ইচ্ছা থাক, সর্বপ্রথম সন্তানকে যে শিক্ষা দেওয়া ফরজ, আপনার উপর ফরজ, আপনার উপর ফরজ, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। সর্বপ্রথম কোরআন শিখাবেন না, আর বাচ্চাকে ইংরেজি শিখাবেন সবার আগে, বাচ্চাকে কিন্ডারগার্টেনে দিবেন সবার আগে, তাহলে আপনি গুনাহগার, অনেক বড় কাবিরা গুনাহে লিপ্ত। আগে সন্তানকে কোরআন শিখান, তারপরে যা ইচ্ছা তাই শিখায়েন। অতএব চতুর্থ বা পঞ্চম জরুরি কাজ হচ্ছে সন্তান প্রথম কিসের শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা দিতে হবে। সকল পিতার উপর ফরজ। আর বংশ পরম্পরায় ওসিয়ত করে যাবেন যে বেটা, তোমার যদি সন্তান হয় তাহলে সবার আগে যাই বানাও না কেন, বেটাকে সবার আগে কি শিখাবা? কোরআন শিখাবা। কোরআনের শিক্ষা ছাড়া যেন তার শিক্ষা শুরুই না হয়, কোরআনের শিক্ষা ছাড়া যেন তার শিক্ষা শুরুই না হয়। আমি বলিনি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে গেছেন, আরবি শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আরবি শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আরবি শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, মাজমুয়া ফাতাওয়াতে আছে। আর আমার মাঝে মাঝে মনে হয় যে ফতোয়া ঠিক। যারা কোরআন জানে না, যারা আরবি জানে না, ইসলামের ভাষা একটাই, সেটা হচ্ছে আরবি। ইসলাম যে দেশে ঢুকেছে, যে শহরে ঢুকেছে, সেখানকার ভাষা যাই থাক, সেখানে ভাষা হয়ে গেছে আরবি। কোথায় স্পেন, কোথায় স্পেন, হিসাব করা যায় না। সেই স্পেনের ভাষা কি ছিল আল্লাহ ভালো জানে। যখন ইসলাম স্পেনে ঢুকলো তখন স্পেনের ভাষা হয়ে গেল আরবি। স্পেন চিনেন? চেনেন না। মেসিকে তো চিনেন নাকি? মেসি কোন ক্লাবে খেলে? বার্সেলোনা। সে বার্সেলোনা কোথাকার ক্লাব? স্পেনের ক্লাব। ওই জন্য আমি মাঝে মাঝে আশ্চর্য হই যখন সৌদি যুবকদেরকে দেখি যে সৌদির ছোট ছোট বাচ্চারা মেসির 10 নম্বর গেঞ্জি গায়ে দিয়ে থাকে। তখন আমার খুব আফসোস লাগে যে যেই বার্সেলোনা, যেই রিয়াল, যেই মাদ্রিদের যে ক্লাবগুলো নিয়ে মুসলিম যুবকেরা ব্যস্ত, তাও সৌদি আরবের মতো, আল্লাহ রাসূলের মদিনার
মদিনার যুবকেরা ব্যস্ত, মক্কার যুবকেরা ব্যস্ত যেই সমস্ত ক্লাবের খেলা দেখার জন্য। ওই সমস্ত ক্লাবগুলো যেই জায়গায় আছে ওই জায়গার মালিক একদিন আমার বাপদাদা ছিল, ওই জায়গার মালিক একদিন এই সৌদি যুবকের বাপদাদা ছিল। কত আলেম স্পেনে জন্ম নিয়েছে আল্লাহ ভালো জানে। তাফসিরে কুরতুবির নাম শুনেছেন? তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি, কুরতুবা বলা হয় আরবিতে, ইংরেজিতে বলা হয় কর্ডোভা। উনি স্পেনের ইমাম, বিখ্যাত ইমাম, তাফসির লিখে গেছেন। ইবনু হাজাম আন্দালুসি, আন্দালুসের ইমাম, স্পেনের ইমাম। ইবনু আব্দুল বার হাফিজুল মাগরিব 463 হিজরিতে মারা গেছেন। একজন ছিলেন হাফিজুল মাশরিক, একজন হাফিজুল মাগরিব, একই সময়ে পূর্বের হাফেজ, পশ্চিমের হাফেজ। হাফিজুল মাশরিক ছিলেন খতিব বাগদাদি, 463 হিজরিতে মারা গেছেন। আর হাফিজুল মাগরিব ছিলেন ইবনু আব্দুল বার, একই সালে 463 হিজরিতে মারা গেছেন। ইমাম মালিকের লেখা মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, আল ইস্তেদকার, আত তামহিদ। সেই ইবনু আব্দুল বার স্পেনের ইমাম। কত ইমামের নাম বলবো স্পেনের, যারা স্পেনে জন্ম নিয়েছে, স্পেনে মারা গেছে। ওই স্পেনের মাটির মালিক আমার বাপদাদা ছিল। কি বলতে গিয়ে কথায় আসলাম আরবি ভাষা। ইসলাম যেখানে ঢুকেছে সেখানকার ভাষা যাই থাক, আদর্শ যাই থাক, সংস্কৃতি যাই থাক, পরিবর্তন হয়ে সেটা আরবি হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, পারস্য যারা, এই পারস্যরা অনেক কঠিন জাতীয়তাবাদী। ইরান, এরা সেই কাল থেকে জাতীয়তাবাদী, আজও জাতীয়তাবাদী। এই পারস্যরা ইসলাম গ্রহণ করলেও তাদের ভাষা ছাড়েনি, সেই কাল থেকে আজও তাদের ভাষা ফার্সি। এই এদের ভাষা না ছাড়ার কারণে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষও নিজ নিজ ভাষা পরিত্যাগ করেনি। ইসলাম আসলেও ভাষা বাংলায় থেকে গেছে, ইসলাম আসলেও ভাষা ফার্সি থেকে গেছে, ইসলাম আসলেও ভাষা উর্দুই থেকে গেছে, অন্য জায়গায় তা হয়নি। এই জন্য ইবনে তাইমিয়া বলেছে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শিখা ফরজ। মানুষ হেদায়েত কেন হয় না? কোরআন বুঝে না তাই। হেদায়েত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কোরআন। আমি আব্দুর রহমান, আমার মেজো ভাই আব্দুর রহমানের একটা বক্তব্য শুনছিলাম, সেখানে সে বলছিল যে মানুষের হেদায়েত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? কোরআন। আমি বক্তব্য দিয়ে কয়টা মানুষকে হেদায়েত করবো, আর আব্বু বক্তব্য দিয়ে কয়টা মানুষকে হেদায়েত করবে, আর জাকির নাইক কয়টা মানুষকে হেদায়েত করবে? সবার চেয়ে বেশি হেদায়েত করবে এই কোরআন। কিন্তু কোরআন বুঝারই তো ক্ষমতা নেই, কোরআন বুঝারই তো মুসলমানের ক্ষমতা নেই, তো মুসলমান হেদায়েত হবে কেমনে? কোরআন পড়বে, আরবি জানে, কোরআন পড়বে, আর কোরআন তার অন্তরকে কাঁদাবে না, তার অন্তরে প্রভাব বিস্তার করবে না, কোরআন তাকে হেদায়েত দেবে না, এটা হতে পারে না। কোরআন পৃথিবীর এক আজীব গ্রন্থ। যেই আরবি শিখবে, আরবি পড়বে আর কোরআন পড়বে, কোরআন তাকে কাঁদিয়ে ছাড়বেই, কোরআন তাকে হেদায়েত করে ছাড়বেই। এটার নাম কোরআন। এই জন্য মুসলমানের জন্য আরবি শিখা ফরজ। 5 নাম্বার গুরুত্বপূর্ণ বলছিলাম, আপনার সন্তানকে যে কোনো মূল্যে যাই বানান, সবার আগে আরবি শিখাতে হবে, কোরআনের শিক্ষা তাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 4-5টি কাজ যদি আমরা করে নিতে পারি, তাহলে আদর্শ পরিবারের একটা ধাপ আমরা অতিক্রম করলাম। এখন এই সন্তান যদি বাইরেও যায়, যতই ফিতনা ফাসাদ এলাকায় যাক না কেন, সে তার আদর্শ থেকে পিছিয়ে সরবে না, সে আদর্শের উপরেই টিকে থাকবে, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। এবার আদর্শ পরিবারের পরবর্তী অংশ শুরু হচ্ছে। সন্তান যখন বালেগ হয়ে গেল, সন্তানকে বিবাহ দিলেন, যেটা আগেই বলেছি বিবাহকে সহজ করতে হবে, সে আলোচনার মধ্যে এটা থেকে গেছে। তো সন্তানকে বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পর এবার পরিবার কাকে বলে, পরিবারের সঙ্গে এই জায়গাতে দিতে হবে। আমাদের দেশে, আমাদের সমাজের মানুষ মনে করে 3 ভাই একসাথে থেকে, তারপরে সব ভাবিরা মিলে একসাথে থেকে একে অপরের প্রতি পর্দার লঙ্ঘন করে একই পরিবারে থাকার নাম মনে হয় পরিবার। জি না, যখন বিবাহ হয়ে গেছে তখন ইসলামের দৃষ্টিতে পরিবার আলাদা হয়ে গেছে। আপনার ভাইয়ের বউকে আপনি দেখতে পাবেন না, আপনার জন্য হারাম, পর্দা করতে হবে। পর্দার একটা মাসালার উপর আমি এইবার এই সফরে বক্তব্য দিব ভাবতেছি, অথচ সময়ই করতে পারতেছি না যে কোন দিনের বক্তব্যের বিষয়বস্তু রাখবো। পর্দা, কেননা এখন একটা মাসালা চলতেছে মুখ খোলা রাখা, মুখ ঢেকে রাখা। তো কেউ মুখ খোলার ফতোয়া দিতে পারে, আমার আপত্তি নেই। শেখ নাসিরুদ্দিন আলবানী ফতোয়া দিয়েছে, আরও অনেকেই দিতে পারে, কিন্তু আমার কাছে মুখ ঢেকে রাখাই জরুরি, আর বহু দলিল পেশ করা যাবে। তো এই পর্দার আলোচনা আসলে এই জন্য বললাম। আল্লাহ রাসূল বলতেছে, যাকে তুমি প্রস্তাব দিবা বিবাহের, তাকে তুমি দেখতে পারো। তো কি দেখতে পারো? যাকে আপনি বিবাহের প্রস্তাব দিবেন তার আপনি কি দেখতে পারেন? শুধু মুখ। তো যখন মুখ আর হাত দেখতে পেলেন, তার মানে বিবাহের বাইরে যে আছে তাকে আপনি দেখতে পাবেন না, মানে তার কি দেখতে পাবেন না? কথা মনে বুঝাতে পারিনি আমি। যাকে আপনি বিবাহের প্রস্তাব দিলেন, যাকে আপনি দেখতে পারেন, আল্লাহ রাসূল বলতেছে, মানে তার কি দেখতে পাবেন?
তার চেহারা, তার হাত কবজি পর্যন্ত। তাহলে যাকে দেখতে পাবেন না, তথা যাকে বিবাহের প্রস্তাব দেননি তাকে দেখতে পাবেন না, তার মানে তার কি দেখতে পাবেন না? তাহলে অবশ্যই চেহারা পর্দার অন্তর্ভুক্ত। একজন বৃদ্ধা মহিলার ক্ষেত্রে আল্লাহ রাসূল পর্দার ছাড় দিয়েছে, যে তার পর্দা করার প্রয়োজন নাই, সে কাপড় রাখতে পারে। তার মানে কি রাখতে পারে? কি খোলা রাখতে পারে একটা বৃদ্ধা মহিলা? মুখ খোলা রাখতে পারে না সম্পূর্ণ কাপড় খুলে হেঁটে বেড়াবে বৃদ্ধা মহিলা? কি বুঝেন আপনি হাদিস থেকে? একজন বৃদ্ধা মহিলার পর্দার প্রয়োজন নাই, তার মানে তার কি দেখা যেতে পারে? তার চেহারা দেখা যেতে পারে। তার মানে যে বৃদ্ধা নয় তার কি দেখা যাবে না? তার চেহারা দেখা যাবে না। এরকম শত দলিল পেশ করা যাবে যেগুলো প্রমাণ করে যে চেহারা ঢেকে রাখতে হবে, চেহারা পর্দার অন্তর্ভুক্ত। এর উপর আলাদা আর একদিন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এখানে যেটা বলতে চাচ্ছিলাম, পরিবার যখন বেড়ে গেল, পিতা আছে, মা আছে, ভাইয়েরা আছে, তখন পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পর্দার হেফাজত করা। আপনি আপনার ভাবিকে দেখতে পাবেন না, কেননা আজ আপনার ভাই আপনার ভাবিকে তালাক দিলে কাল ইদ্যত পালনের পর আপনি আপনার ভাইয়ের বউকে বিবাহ করতে পারবেন। আপনি আপনার চাচিকে দেখতে পাবেন না, আপনার মামিকে দেখতে পাবেন না। আপনার চাচি আপনার মামি আপনার থেকে পর্দা করবে, কেন? আপনার মামা আপনার মামিকে তালাক দিলে, আপনার চাচা আপনার চাচিকে তালাক দিলে ইদ্যত পালনের পর আপনি আপনার মামি আপনার চাচিকে বিবাহ করতে পারবেন। এই জন্য পর্দা করতে হবে। আল্লাহ রাসূল বলতেছে, দেবর হচ্ছে মৃত্যুর মতো, দেবর হচ্ছে মৃত্যুর মতো, দেবর হচ্ছে মৃত্যুর মতো। এই জন্য পরিবার যখন জয়েন্ট ফ্যামিলি হবে তখন বাড়িতে পর্দার রক্ষা করতে হবে। পর্দার রক্ষা করে যদি এক পরিবারে একই টেবিলে খেয়ে পরে পার করা যায় তাহলে তো অনেক ভালো। এবার এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যখন জয়েন্ট ফ্যামিলি হয়ে গেছে, ছেলের বিবাহ হয়ে গেছে, সব ছেলের বিবাহ হয়ে গেছে, তখন এবার পিতামাতার কর্তব্য থেকে সন্তানের কর্তব্য শুরু হলো। এতক্ষণ কার কর্তব্য ছিল? পিতার কর্তব্য। পিতা যখন বিবাহ দিয়েছে পিতার কর্তব্য শেষ। বিবাহ দেওয়ার পর থেকে পিতার কর্তব্য কি? শেষ। পিতার টাকা বেশি থাকলে, সন্তানের অভাব থাকলে পিতা সহযোগিতা করবে, সেটা পরের কথা। কিন্তু এখন থেকে সন্তানের দায়িত্ব শুরু। সেটা হচ্ছে এই পরিবারের সকল সন্তানকে তাদের পিতামাতার খেদমত করতে হবে যে কোনো মূল্যে। এই সমগ্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে তার নিজের ইবাদতের কথা বলেছেন, সেখানে সেখানে যেখানে যেখানে নিজের শুকরিয়া আদায়ের কথা বলেছেন, সেখানে সেখানে আল্লাহ নিজের ইবাদতের পরে, নিজের শুকরিয়ার পরে পিতামাতার শুকরিয়া আদায় করতে বলেছেন। কেননা প্রথম সৃষ্টিকর্তা আল্লাহ, প্রথম লালন পালন কর্তা আল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামতে আমরা পৃথিবীতে চলি। আর আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামতের পরে পৃথিবীতে আমাদের উপর যাদের দয়া, যাদের নেয়ামত সবচেয়ে বেশি, তারা কারা? তারা পিতামাতা। এই জন্য আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর শুকরিয়া আদায়ের পরে সবচেয়ে বেশি শুকরিয়া কাদের আদায় করতে হবে? পিতামাতার। এই জন্য পিতামাতার আনুগত্যের ফজিলতে কত শত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যে হাদিসগুলো পড়লে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে, পিতামাতার অনুসরণের ক্ষেত্রে যে হাদিসগুলো বলেছেন তার দুই একটা হাদিস পেশ করি। এক হাদিসে আল্লাহ রাসূল বলছে, আনতা ওয়া মালুকা লিআবিক। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার টাকা পয়সা আমি কিছু উপার্জন করি, তো আমার বাপ আমার টাকা পয়সা নিয়ে নেয়। কথা বুঝলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনতা ওয়া মালুকা লিআবিক। আরে তোর টাকাও তোর বাপের, তুইও তোর বাপের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, সাখাতুল ওয়ালিদাইন সাখাতুর রব, রিজাল ওয়ালিদাইন রিজার রব। পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহ রাসূল বলছে, রাগিমা আনফ রাজুলিন, রাগিমা আনফ রাজুলিন, রাগিমা আনফ রাজুলিন। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহ রাসূল কে, কার কথা বলতেছেন যার নাক ধুলায় ধূসরিত হোক? তো বলছে, তার নাক ধুলায় ধূসরিত হোক যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাত কিনতে পারল না। আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে ব্যর্থ, ওই ব্যক্তির চাইতে অসফল আর কেউ নয় যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু জান্নাত কিনতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি জান্নাত কিনতে চাও, তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খেদমত করো, জান্নাতে চলে যাও। মায়ের খেদমত করো, জান্নাতে চলে যাও। জান্নাত তো তোমার বাড়িতে বসে আছে, তুমি জান্নাত কোথায় খুঁজতে যাচ্ছ?
কত সাহাবী এরকম আছে যারা জেহাদের জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছে। আল্লাহ রাসূল বহু ঘটনা এমন আছে, এটা একটা দুইটা ঘটনা নয়, জেহাদের ঘটনা প্রায় 10-এরও 5-এরও অধিক। সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছে জেহাদ করতে, আল্লাহ রাসূলের পিতা মাতা জীবিত আছে? তো বলে হ্যাঁ জীবিত আছে। যাও পিতা মাতার খেদমত করো, জান্নাত তো বাড়িতে। জেহাদ করে মাঠে মৃত্যুবরণ করে জান্নাত নিতে হবে নাকি? জান্নাত তো তোমার বাড়িতে আছে। পিতামাতা কি? জান্নাত। পিতামাতা জাহান্নাম, পিতামাতা জান্নাত। পিতামাতার খেদমতের এত গুণ, পিতামাতার দোয়ার এত গুণ, পিতামাতার আনুগত্য এবং অনুসরণের এত গুণ যে দুইটা, একটা আয়াত আর একটা হাদিস বলে পিতামাতার আনুগত্যের ফল বলবো। এক, যে হাদিস আপনারা জানেন, 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়লো, বানি ইসরাইলের ঘটনা। ঝড় বৃষ্টির কারণে গুহা বন্ধ হয়ে গেল। ওই ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আমি একটা কাজ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। সেটা কি? আমি এরা গরু ছাগল চড়াই, দুধ দহন করে আমার পিতামাতাকে সবার আগে খাওয়াই। একদিন দেরি হয়ে গেছে, পিতামাতা ঘুমিয়ে গেছে, আমি আমার সন্তান সন্ততি কাঁদতে থাকলেও তাদেরকে খাওয়াইনি। সকালে ঘুম থেকে যখন পিতামাতা উঠেছে তখন তাদেরকে আগে দুধ পান করিয়েছি। পিতামাতার এই সম্মান আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি। আজকে তুমি পাথরটা সরিয়ে দাও। সাথে সাথে পাথর সরে গেছে। আল্লাহু আকবার। সংক্ষেপে বলতেছি, এটা একটা। আর একটা, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম বলল আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলল আমার আরেকজন জ্ঞানী বান্দা আছে, তার কাছে যাও, তার নাম খিজির। তিনি তখন চলতে থাকলেন, যেখান থেকে মাছ পালিয়ে গেল ওখানে চাদর মুড়ি দিয়ে একজনকে পেলেন, তার নাম খিজির। চলতে চলতে অনেক ঘটনা হলো। একটা ঘটনা হচ্ছে, একটা গ্রামে গিয়ে তারা খেতে চাইলেন, গ্রামের মানুষ খাবার দিল না। তখন খিজির আলাইহিস সালাম ওই গ্রামে একটা ভাঙ্গা বাড়ি ছিল, ওই ভাঙ্গা বাড়িটা সংশোধন করে দিলেন, বানিয়ে দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত। তিনি বলতেছেন, যেই গ্রামের মানুষ আপনাকে খেতে দিল না, আপনি সেই গ্রামের মানুষের ঘর বাড়ি কীভাবে তৈরি করে দেন? তখন তাদের মধ্যে বিচ্ছিন্নতা হয়ে গেল। আমি তোমাকে নিষেধ করেছিলাম প্রশ্ন করবে না, তাও প্রশ্ন করবা, করলা হাদা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক, এটাই আমার এবং তোমার মাঝে বিচ্ছিন্নতা। তবে তোমাকে কারণ বলি, এই যে বাড়িটা আমি ঠিক করে দিলাম, এটার কারণ হচ্ছে আল্লাহ কোরআনে এভাবে বলতেছেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, যে দেওয়াল আমি ঠিক করে দিলাম, যে বাড়ি আমি ঠিক করে দিলাম, তা 2 জন এতিম সন্তানের, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা, এই 2 এতিম সন্তানের ধন সম্পদ আছে এই বাড়ির নিচে, এই দেওয়ালের নিচে। ওয়া কানা আবুহুমা সালিহা, আর এই 2 এতিম সন্তানের পিতা ছিল সৎ, এই 2 এতিম সন্তানের পিতামাতা ছিল সৎ। তো একজন সৎ পিতামাতার দোয়া, একজন সৎ পিতামাতার আমানতের হেফাজতের জন্য যে তার এতিম সন্তানের জন্য রেখে গেছে, পিতামাতা সৎ হওয়ার কারণে, পিতামাতার দোয়া থাকার কারণে আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছেন এতিমের সম্পদ হেফাজত করতে। আল্লাহু আকবার। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। এই 2টা হাদিস, একটি আয়াত একটি হাদিস বলে এটাই বুঝাতে চাইলাম যে পিতামাতার দোয়া, পিতামাতার মর্যাদা, পিতামাতার খেদমতের মধ্যে দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ নিহিত আছে। দুনিয়া এবং আখেরাতের সকল মান সম্মান মর্যাদা, বিপদ আপদ থেকে হেফাজত পিতামাতার খেদমতের মধ্যে নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আদর্শ পরিবারের শেষ অংশ ছিল পিতামাতার খেদমত, পিতামাতার সাথে ভালো ব্যবহার। আর আদর্শ পরিবারের আগের অংশগুলো তো আপনারা শুনলেনই। এখন বক্তব্যের শেষাংশে আছে আপনাদের নিকটে একটা অনুরোধ, সেটা হচ্ছে আগামী 13-14 ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স, 5-6 মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স, উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমার জন্য, আব্বুর জন্য, আব্বু অসুস্থ, আব্বুর জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থ রেখে তার হায়াত বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।